সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1211তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ তাসকিন হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মৃত্যুর 17 বছর পর জিনের রূপে ফিরে আসে নারী। শুধু ফিরেই আসে না, ফিরে এসে নিজের ছেলের উপরে এক কঠিনভাবে প্রতিশোধনে। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার আপনার কুয়াকাটার সাগর ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবনের গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই তাসকিন হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে তাসকিন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাসকিন হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কুয়াকাটা ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা ছিলেন পেশায় একজন মুয়াজ্জিন। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসতাম সকালবেলা আমার আব্বার মধুর আজানের ধ্বনি শুনে গ্রামবাসীর ঘুম ভাঙত এবং গ্রামের মানুষ আমার আব্বাকে অত্যন্ত ভালোবাসত। আমার আব্বা আমাদের এলাকাতে অনেক ধর্মীয় একজন মানুষ ছিলেন এবং শুধু তাই নয়, আমার বাবা তার জীবন দশায় 3 জন হিন্দু মানুষকে মুসলিম বানিয়েছেন। এইটা আমার বাবার জীবনে অনেক বড় একটা কৃতিত্ব ছিল। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমার বাবা আমাকে আমাদের এলাকাতে তেমন কোনো আপনার স্কুল প্রতিষ্ঠান ছিল না। আমার এই গল্পটা আজ থেকে বহু বছর আগের একটা গল্প। সে সময় পড়াশোনার প্রতি আমাদের সমাজের মানুষদের খুব একটা আগ্রহ ছিল না। ওখানে কেউ এসএসসি পাস করলে বা আইএ পাস করলেই তখন বলা হতো আইএ পাস। কেউ আইএ পাস বা এসএসসি পাস করলেই এরে সবচেয়ে বেশি শিক্ষিত বলে গণ্য করা হতো গ্রাম এলাকায়। তো সেই সময় আমি আসলে পড়াশোনা করার কোনো সুযোগ পাইনি। ছোটোবেলায় আমার আব্বার সাথে যতটুকু ধর্মীয় শিক্ষা নেওয়ার তাই আমি নিয়েছি। এরপরে আস্তে আস্তে পরিবারের মানুষগুলোর সাথে আমি বড় হতে থাকি। আমার বড় বোন মাশাআল্লাহ দেখতে শুনতে অনেকটা ভালো ছিল। আমার বয়স যখন প্রায় 12 থেকে 13 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার বড় বোনের বয়স 16 কি 17। ওই সময় আমার বড় বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমাদের এলাকা থেকে বেশ দূরের কোনো এক মসজিদের ইমামের কাছে আমার বড় বোনের বিয়ে হয়। আমার বড় বোনও যথেষ্ট পরিমাণের ধর্মীয় ধার্মিক একজন মেয়ে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার আম্মা আমাদের এলাকাতে, আমার আম্মা যেমন আমার বড় বোনকে ঠিক তেমনভাবেই গড়ে তোলে। আমার মা যেরকম নামাজ কালাম পড়তো, পর্দা করতো, একইভাবে আমার বড় বোনও সেই পর্দা করতো, নামাজ কালাম পড়তো। আম্মার দেখানো পথ দিয়েই আমার বড় বোনও তার জীবনযাপন করতো। এরকমভাবে তখন আমার বড় বোনের বিয়ে হয়েছে এবং বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে পরিবারে তখন আমি, বাবা আর হচ্ছে আমার মা, আর ওই সময় আমার দাদা মারা যায়, দাদিমণি থাকে, দাদিও অনেকটা অসুস্থ থাকে, দাদি আর আমার ছোট ভাই, আমরা এড়িয়ে থাকতেছিলাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা রমজান মাসে আমার আব্বা মুয়াজ্জিন ছিলেন আমাদের এলাকার মসজিদেরই। তা আমার আব্বা তখন রমজানের শেষের 10 দিন আমার আব্বা সবাইরে বলল যে আমার আব্বা এতেকাফে বসবে, মানে এতেকাফে বসে। এবং আমার আব্বা সহ আমাদের গ্রামের আরও 4 জন, টোটাল 5 জন মিলে আমাদের মসজিদে রমজানের শেষ 10 দিনে এতেকাফে বসা হয়। আমার আব্বা তখন এতেকাফে বসে এবং এতেকাফে বসার 3 দিনের মাথায় একদিন যখন হচ্ছে রাত 3টা বাজে আপনার বা 4টা বাজে মসজিদের মাইকে ডাকা হয় ভোর রাতের খাবার খাওয়ার জন্য। ওই সময় আমাদের মসজিদ থেকে এক ভিন্ন রকমের কথা বেশি আসে। আমাদের মসজিদ থেকে আমাদের ঘরের মাইক্রোফোনের মাধ্যমে আমরা শুনতে পাই আমাদের মসজিদে এতেকাফে থাকা অবস্থায় আমার আব্বা মসজিদে ইন্তেকাল করে, আমার আব্বা মসজিদের মধ্যে মারা যায়। এটা শোনার পরে এরই মাঝে মসজিদেও মাইকেও বলে আর 2 জন লোক আমাদের বাড়িতেও চলে আসে। খবর পেয়ে আমরা পরিবারের সব মানুষগুলো দৌড়িয়ে আমার বাবার মৃতদেহ দেখার জন্য মসজিদে যাই এবং ওই মুহূর্তে আমার আব্বা লাশটাকে মসজিদের ভিতর থেকে বারান্দায় নিয়ে আসে এবং বারান্দা আমার আব্বাকে শোয়ে রাখে। বিশ্বাস করবেন না ভাই, আমি যাওয়ার পরে আমি যখন আমার আব্বার মুখের দিকে তাকালাম, আমার কাছে মনে হলো আমার আব্বা মরে নাই। আমার আব্বার পেটটা মনে হয় নড়তেছে, চোখগুলো নড়তেছে এবং মিষ্টি একটা হাসি দিয়ে আছে। আমি সবার কাছে বলতেছিলাম যে আমার আব্বা কিন্তু মরে নাই।
আমার আব্বা কিন্তু মরে নাই। আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা একটু আসেন, আপনারা দেখেন আমার আব্বা কিন্তু মরে নাই। দেখেন আমার আব্বার চোখ লড়তেছে, আমার আব্বার মুখ নড়তেছে, আমার আব্বা কিন্তু মরে নাই। আমি এরকম চিৎকার করে সবার কাছে বলতেছি। সবাই তখন আমাকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে করে ওই সকালের সূর্য উঠে এবং গ্রামগঞ্জের সব মানুষরা তখন মসজিদের সামনে উপস্থিত হয়। এক পর্যায়ে বাবার নিথুর দেহ আমরা তখন আমাদের বাড়িতে নিয়ে আসি এবং গোসল শেষে ওই দিনে জোহরের নামাজের পরে আমার বাবার জানাজায় এত পরিমাণের মানুষ হয় আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। দূর দূরান্ত থেকে মানুষরা আমার বাবার মৃত্যুর খবর শুনে ছুটে আসে। আমার আব্বার জানাজা সম্পূর্ণ হয়। আব্বুর জানাজা সম্পূর্ণ হওয়ার পরে আমরা পরিবারটা তখন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, কারণ আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আমার বাবা। আমার বাবার ইনকামের উপরে আমাদের গোটা পরিবারটা চলতো এবং আব্বুর মৃত্যুর পরে আমরা অনেকটাই ভেঙে পড়ি। এবং ওই মুহূর্তে আমার বড় বোন জামাই, আমার দুলাভাই, তিনি যে মসজিদে ইমামতি করত সেই মসজিদেরই পাশের একটা বাড়িতে আমার দুলাভাই তখন আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে একটা মুদির দোকানে, ওই সময় একটা মুদির দোকানে একটা চাকরির ব্যবস্থা করে আমার দুলাভাই। এবং ব্যবস্থা করার পরে যেহেতু আমাদের পারিবারিক অবস্থা ওই সময় খুবই খারাপ ছিল, 3 বেলা খাওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না। দেন এরপর আমরা তখন ওই মুদি দোকানটাতে আমি তখন চাকরিতে ঢুকে যাই দুলাভাইয়ের পরামর্শে। তা মুদির দোকানে চাকরি করতেছি এবং চাকরি করে যে টাকা বেতন পাচ্ছি বরাবরের মতো বেতনটা পাওয়া মাত্রই আমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, এদের জন্য টাকা পাঠিয়ে দিতেছি। এরকম করতে করতে আস্তে আস্তে করে সময়গুলো পাস হইতে আসে। আমার ছোটো ভাইটাও তখন মোটামুটি একটা বড় হয়েছে এবং ছোটো ভাই বড় হওয়ার পরে আমাদের পার্শ্ববর্তী মানে আমি যে দোকানে কাজ করতাম তার পাশের দোকানে আমার ছোটো ভাইয়ের জন্য আমি একটা চাকরি দেখি, কিন্তু আমার ছোটো ভাই চাকরি করে না। আমার ছোটো ভাই 15-20 দিনের মতো করে এবং করার পরে ওর আর ভালো লাগে না, ওর শরীরে দেয় না, এরকম করে ও এখানে চাকরি করা বন্ধ করে দেয়। এবং চাকরি বন্ধ করে দিলে পর ও আবার বাড়িতে চলে যায় এবং বাড়িতে ও যাওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে আমাদের বাড়ির মধ্যে একটা অন্যরকম ঘটনা ঘটতে শুরু হয়। নট আমাদের বাড়ি, আমাদের পুরো গ্রামে। এই জিনিসটা প্রথমত মানে হতো আস্তে আস্তে করে এবং একটা সময় এটা প্রবল আকার ধারণ করে। বিষয়টা ছিল এরকম, রাতের বেলা আমাদের গ্রাম থেকে অনেক সময় কারো ঘরের একটা ছাগল নিয়ে যেত, কারো ঘরে একটা গরু নিয়ে যেত এবং পালিত গবাদি পশু এরকম এগুলো নিয়ে যেত। তো গ্রামবাসীরা তখন মনে করতো যে চোরে নিয়ে যায়, সবাই মনে করতো যে চোর আসে রাতের বেলায় চোরে নিয়ে যায়। এবং একটা পর্যায়ে গ্রামের সবাই তখন পাহারা বসায়, প্রতি ঘর থেকে 1-2 করে নিয়ে আমাদের পুরো গ্রামবাসী সবাই তখন একটা পাহারা বসায় যে কারা চুরি করে চোর ধরার জন্য। কিন্তু দেখা যায় গ্রামবাসী পাহারা দেয় এবং তারা বলে যে এই গ্রামে একটা পিঁপড়াও ঢুকে নাই, গ্রামের মধ্যে একটা পিঁপড়াও ঢুকতো না, অথচ ওই গ্রাম থেকেই আপনার একটা গরু এরিয়াতে চুরি হয়ে যেত, মানে এটা গরু পাওয়া যেত না, একটা ছাগল পাওয়া যেত না। কিন্তু সবাই একেবারে জালের মতো করে চারপাশে আমাদের গ্রামটাকে পাহারা দিচ্ছিল যাতে গ্রামে একটা পিঁপড়াও ঢুকতে না পারে। কিন্তু সে অবস্থার ভিতরে চোর কীভাবে গ্রামে ঢুকলো এবং গ্রাম থেকে গরু নিয়ে চোরে নীরবে বেরিয়ে গেল, এটা কেউ তখন বুঝতে পারতেছিল না। এবার কি করা যায়? এবার চোরের পাহারাদার আরও বাড়ায় এবং আমাদের যে লোকাল থানা ছিল ওখান থেকে প্রশাসনও আনা হয়, এরাও পাহারা দেয় এবং আমাদের গ্রামবাসী মিলেও পাহারা দেয়। এরপরও দেখা যায় যে আপনার গরু বা ছাগল কিছু না কিছু একটা চুরি হয়ে যাচ্ছে। এমন করতে করতে পরে একটা পর্যায়ে এক লোকের বাড়ি থেকে গরু চুরি হয়। ওর বাড়ি থেকে যখন গরু চুরি হয়, গরু চুরি হওয়ার পরে ও কিন্তু নতুন মাটি ফেলে, গরু ঘরের সামনে নতুন মাটি ফেলে। তো নতুন মাটি যখন ফেলা হয় তা গরু ঘরের ভিতরে যদি চোর ঢুকে এবং চোর ঢুকে যদি গরু নিয়ে বেরিয়ে যায়, ওই মাটিগুলো কাদামাটির মতো ছিল, আপনার কাদামাটি ছিল। তো চোর যদি ঢুকে তাহলে তো চোরের পায়ের ছাপ থাকবে। ওই মাটির উপরে চোরের পায়ের কোনো ছাপ পাওয়া গেল না, চোরের পায়ের কোনো ছাপ নাই এবং শুধুমাত্র গরুর পায়ের ছাপগুলো পড়ে আছে। এবার এটা নিয়ে সকালবেলা গ্রামের সবাই এই বিষয়টা নিয়ে তখন বসলো যে কী ব্যাপার, যদি চোরেই নিয়ে যাবে তাহলে তো অবশ্যই চোরের পায়ের ছাপ থাকবে, চুরি করে নিয়ে যাওয়ার সময় পায়ের ছাপ রেখে যাবে। কিন্তু এখানে তো চোরের পায়ের কোনো ছাপ নাই, তাহলে শুধুমাত্র গরুটা বেরোলো, চোর তাহলে বেরোলো কোন দিক থেকে? এবং ওনার ঘর থেকে পুরোটাই টিনের ঘর ছিল, তা চোর বাকি জায়গা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, বের হলে একমাত্র এই দরজা দিয়ে বেরোতে হবে। এটা যখন সবার মনে তখন একটা কল্পনার সবার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে যায়, কি বিষয়টা কি, তাহলে চোর কোত্থেকে আসে, তাহলে তো এটা চোর না, যেহেতু এটা নিয়ে যাচ্ছে। এবং এইভাবে আমরা পাহারা দেওয়ার পরেও গ্রাম থেকে গরু চুরি হচ্ছে এবং চুরি হওয়ার সময় এরকম কোনো প্রমাণ রাখতেছে না, চোরের পায়ের ছাপও পাওয়া যাচ্ছে না। তখন তারা সবাই মিলে বেজে নিল যেটা অন্য কিছু হতে পারে এবং অন্য কিছু একটা হতে পারে, এইটা ভেবে তখন তারা গ্রামের মধ্যে
বিভিন্ন ধরনের হচ্ছে আপনার হুজুর কবিরাজ হয় না, এদেরকে আইনা মিলাদ পড়াতে শুরু করে। বিভিন্ন হুজুরা আসে মিলাদ পড়ে, দোয়া পড়ে, তাবিজ তুমান দেয়, কিন্তু এরপরেও কোনো কাজ হয় না। এবং এরকম করতে করতে আমাদের গ্রামের মানুষের একমাত্র ইনকামের রাস্তাই ছিল গবাদি পশু, মানে গরু ছাগল। কারণ আমাদের এই বাড়িটার আশেপাশে ছিল বিশাল বিস্তৃত এলাকা, যেখানে মাঠের পর মাঠ শুধু সাদা মানে আপনার সবুজ ঘাসে ভরপুর ছিল। এই জন্য দেখা যায় মানুষ গরু পালতো, সকালবেলা গরু মাঠে ছেড়ে দিত এবং সারা দিন গরু মাঠের ঘাস খেয়ে সন্ধ্যার সময় গরু বাড়ি ফিরে আসতো। তাই এই গরু যদি হারিয়ে যায় বা এই গরু যদি চুরি হয়ে যায়, এটা তো আর মেনে নেওয়া যায় না। এমন করতে করতে শেষ পর্যন্ত আমাদের বরিশালের এক পীর সাহেবকে আনা হয়। উনি অনেক বড় একজন পীর ছিলেন সেই সময়ে, এবং ওনাকে আনা হয় এবং ওনারে প্রায় 5-6 দিন পরে ঘুরে আমাদের গ্রামবাসী একদিন আমাদের গ্রামে নিয়ে আসে। এবং প্রতি 2-1 দিন পর পর গ্রামে চুরি হইতো। তো উনি বললো যে ওই রাতের বেলায় আমি গ্রামে থাকবো, তোমাদের গ্রামে, এবং কিভাবে চুরি হয় এটা আমি দেখব। তো ওই রাতের বেলায় উনি তখন গ্রামে ছিলেন, এবং গ্রামে থাকার পরে সেই রাতের বেলায় হলো কি জানেন, মানে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশেই আমাদের গ্রামটা ছিল। তো সমুদ্র সৈকতের মধ্যে মধ্যরাতে প্রচুর পরিমাণের পানির শব্দ হচ্ছে, মানে পানির এত পরিমাণে শব্দ হচ্ছে, ওরা সবাই মানে টর্চ লাইট টিপে সমুদ্রের মধ্যে, এবং টর্চ মেরে হারিকেন দিয়ে যতটুকু দেখতে পায় যে সমুদ্রের পানিগুলো প্রচণ্ড রকমের উল্টা পাল্টা খাচ্ছে, মানে কেমন জানি করতেছে তা বলার মতো না। সবাই তখন ভয় পেয়ে যায় যে কী ব্যাপার, সমুদ্রের পানিগুলো এরকম করতেছে কেন। এবং এই পর্যায়ে কিন্তু উনি ছিল, এবং এরপরে একটা গরু, ওই রাতে একটা গরু চলে গেছে উনি থাকার পরেও, পীর সাহেব থাকার পরেও। এবার সকালবেলা সবাই মিলে পীর সাহেবের সাথে বসে বলতেছে যে আপনি তো ছিলেন এবং আপনি থাকার পরেও আমাদের একটা গরু চুরি হয়ে গেল বা একটা গরু নিয়ে গেল, এটা কি করা আছে। এবার উনি একজন মানুষকে বললো, যাও তো সমুদ্র থেকে একটু পানি নিয়ে আসো। তো ছেলেটা করলো কি, আপনার 1 জগ পানি সমুদ্র থেকে নিয়ে আসছে, মানে কুয়াকাটা সমুদ্র থেকে পানিটা আনার পরে উনি করলো কি, আপনার ধরেন একটা মানে সাদা দুধের এক বালতি, মানে 1 বালতি দুধের মধ্যে, মানে ধরেন মানে পুরো বালতি দুধের মধ্যে উনি তখন করলো কি, ওই সমুদ্রের পানি থেকে কয়েক ফোঁটা পানি এই দুধগুলোর মধ্যে দিল। ভাই বিশ্বাস করবেন না, কয়েক ফোঁটা পানি যখন এই দুধগুলোর মধ্যে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে মনে হলো কি যেন দুধ থেকে আপনার দুধগুলো কালো হয়ে গেল, এবং কালো হয়ে যাওয়ার পরে দুধ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং দুধগুলো একেবারে কালো হয়ে গেছে। উনি তখন মানে পিছনের দিকে চলে গেল, গিয়ে বলতেছে আল্লাহু আকবার, বলে মাটি ঘর্ত করে এই দুধটা মাটি চাপা দেন। এরপরে মাটি ঘর্ত করা হলো, করে দুধটাকে মাটি চাপা দেওয়া হলো। সবাই তো তখন চিন্তা করতেছি, আল্লাহ এবার কি হবে। এবার উনি বললো, ঠিক আছে আমি জোহরের নামাজ পড়ি, মসজিদে যাই জোহরের নামাজ পড়ি, মসজিদে জোহরের নামাজ পড়ার পরে আপনার গ্রামের সবাই যাবেন, শুধুমাত্র পুরুষ, কোনো মহিলা যাবেন না, পুরুষরা সবাই যাবেন, গেলে আমি এটা নিয়ে আলোচনা করব। তো ওই দিন উনি আমাদের মসজিদে জোহরের নামাজ পড়ায়, ওনার আকামতে আমরা জোহরের নামাজ পড়ি, এবং জোহরের নামাজ সম্পূর্ণ হওয়ার পরে উনি দুদিকে সালাম ফিরিয়ে বলে যে আপনাদের এলাকাতে সবচেয়ে ফরজগার মহিলাকে, মানে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার মহিলা, একদম ফরজগার এই মহিলাটাকে। এবং সবাই তখন এক নামে বলে ওঠে যে তাসকিনের মা, মানে আমার আম্মুর কথা বলে যে তাসকিনের আম্মুই হচ্ছে আমাদের এলাকাতে সবচেয়ে ধার্মিক মহিলা, উনি 5 ওয়াক্ত নামাজ পরে, এবং ওনার স্বামীও ছিল আমাদের এলাকার একজন ধর্মীয় মানুষ, উনি হচ্ছে আমাদের এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পরে বলে এখানে তাসকিন আছে, বলে আছে, তা না আমরা ডাক দেওয়ার পরে আমি হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে গিয়ে হুজুর তখন একটা চিঠি লিখলো, লিখে আমাকে বলল যে এটা তোমার আম্মার কাছে দিয়া তোমার আম্মার কাছ থেকে একটা উত্তর নিয়ে আসবা, হ্যাঁ বা না। পরে উনি চিঠিটা খুব গোপনে লিখছে, মানে কারো সামনে লেখে নাই, একটা গোপন জায়গার মধ্যে পুরো চিঠিটা লিখছে। লেখার পরে চিঠিটা তখন আমার হাতে দিল। হাতে দেওয়ার পরে গ্রামের সবাই তো তখন আমাদের মসজিদে বসে আছে, আমি তখন চিঠিটা নিয়ে দৌড়ে আমি বাড়িতে গেলাম, এবং বাড়িতে গিয়ে পরে মায়ের হাতে চিঠিটা দিলাম। মাকে তখন বিস্তারিত খুলে বললাম যে মা এমন এমন ঘটনা, আমি কিন্তু চিঠি খুলে দেখি নাই কি হয়েছে। পরে চিঠিটা দেওয়ার পরে চিঠিটা আমার আম্মু সম্পূর্ণ পড়ার পরে আমার আম্মু তখন চোখগুলো লাল হয়ে আছে, মানে খুব মারাত্মক একটা অবস্থা। এবং হুজুর আমাকে এটাও বলছে তোমার আম্মু চিঠি পড়তে পারে কিনা, আমি বলছি হ্যাঁ পারে, আমার আম্মু চিঠি পড়তে পারে, মোটামুটি আমার আম্মুর প্রতিষ্ঠানিক জ্ঞান আছে ভালো। এবার চিঠিটা পরে আমার আম্মা তখন করলো কি, চিঠির পিছনে কলম দিয়ে হ্যাঁ লিখে দিল। এবং লিখে দেওয়ার পরে আমি তখন চিঠিটা নিয়ে আসলাম, কিন্তু আমি আস্তে আস্তে চিন্তা করতেছি, আমার মা প্রচণ্ড রকমের ভয়ে উত্তরটা দিল, মানে চোখগুলো একদম রক্তবর্ণ হয়েছিল, মনে হলো প্রচণ্ড ভয় পাইছে, এবং ভয় ভীতির মতো একটা অবস্থা আমার মায়ের মাঝে ছিল। পরে আমি চিঠিটা নিয়ে আসলাম, চিঠিটা নিয়ে এসে দেন আমি চিঠি তখন হুজুরের হাতে দিলাম। হুজুরের চিঠিটা দেখে সবাইরে বললো আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই তখন আলহামদুলিল্লাহ বলল, এবং এরপরে বলল যে চলেন মুনাজাতে যাই। এবং হুজুর তখন মুনাজাতে বসলো, এবং মুনাজাতে বসে হুজুর তখন সম্পূর্ণভাবে আমার আম্মার জন্য দোয়া করতেছে।
আমার আম্মার জন্য প্রাণ খুলে দোয়া করতেছে, আমার আম্মা যাতে হয়, আমার আম্মা যাতে ভালো হয়, এরকম করে বলে এবং সালাম ফিরিয়ে হুজুর তখন বলল, আমার হাতে একটা আপনার মানে ঘটির মতো একটা ইয়ের ভিতরে মানে ইয়ের মধ্যে আমাকে পানি দিল, কাশের একটা এর ভিতরে পানি দিল, বলল এটা নিয়ে তোমার মাকে দিয়ে আসো, এটা নিয়ে তোমার মাকে দিবা। আর গ্রামবাসীকে বলে দিছে যে আপনারা আজকে রাতে যারা ঘুমাবেন তারা প্রত্যেকেই দরজা এমনভাবে আটকে ঘুমাবেন, যদি বাইরে যেই কোনো শব্দ বা আপনাদেরকে কেউ ডাকুক বা যাই হোক, আপনারা কেউ কিন্তু আপনাদের ঘরের দরজা খুলবেন না, ভুলেও আপনাদের কেউ ঘরের দরজা খুলবেন না। আপনারা সম্পূর্ণভাবে আপনাদের ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে থাকবেন। সাগরের যত গর্জন হোক, যত তুফান হোক, যত সিডর হোক, যাই হোক, আপনারা কেউ দরজা খুলবেন না, আপনারা ঘরের মধ্যেই থাকবেন। এই কথা বলার পরে তখন সবাই মিলে বলল ঠিক আছে। এবার আমাকে হুজুর পানিটা দিল এবং দেওয়ার পরে ওই পাতিলটার উপরে লাল কাপড় দিয়ে বেঁধে দিল, দিয়া বললো এটা গোপনে তোমার আম্মুর হাতে নিয়ে দিবা। পরে আমি তখন আসার পরে পাতিলটা আমার আম্মার হাতে দিছি এবং পাতিলটা আমার হাতে দেওয়ার পরে আমার আম্মু তখন খুব চিন্তিত হয়ে গেল। মানে দেখে মনে হলো যে আমার মা ভীষণ রকমের টেনশনে আছে, মানে প্রচণ্ড রকমের টেনশনে ভুগতেছে। আমি বলতেছি মা কী হয়েছে, তুমি এরকম টেনশন করতেছো কেন, কোন বিষয়ের উপরে তুমি এতটা চিন্তা করতেছো, আমারে বলো যে কী হয়েছে, তোমার এত চিন্তা কেন করতেছো। আমার আম্মা বলে কিছুই না, তোরা টেনশন করিস না। সারাটা দিন আমার আম্মার কেটে গেল। আমার আম্মা যথারীতি মাগরিবের নামাজ পড়লো, পড়ে এশার নামাজও পড়লো, খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়লো, এশার পরে আমার আম্মা কোরআন পড়তে বসলো। তো আমার কিন্তু ভাই চোখে ঘুম আসতেছে না। একে তো হচ্ছে হুজুরে আমার আম্মারে এরকম পানির বোতল কেন দিল, এবং দ্বিতীয় হচ্ছে হুজুরে কেন বললো যে পুরো গ্রামবাসী আপনারা যারা আছেন তারা আজকে রাতে খুব সাবধানে ঘুমাবেন এবং আপনাদের ঘরের দরজা জানালার মধ্যে কেউ টোকা দিলে বা ডাকলে আপনারা কিন্তু ঘরের দরজা জানালা খুলবেন না, এবং বাইরে কোনো বিকট আকারের শব্দ শোনার পরেও আপনারা কিন্তু কোনো রকমের ঘর থেকে বের হবেন না। এই কথাটাই উনি সবাইকে বলে দিয়েছে। তাই কেন এটা বলে দিল, তার মানে আজকের এই রাতটা আমাদের জন্য অন্য রকম একটা রাত, এবং সত্যিকার অর্থে আজকে রাতে আমাদের পরিবারে অন্য কিছু ঘটতে পারে বা আমাদের গ্রামে একটা ভিন্ন কিছু ঘটতে পারে। আমি বারবার মাকে জিজ্ঞেস করেছি, ও মা, হুজুর ওই লাল পাতিলের মধ্যে মানে লাল কাপড় পেয়েছি, ওই পাতিলে কী দিয়েছে, আমাকে একটু বলো ওই পাতিলে কী দিয়েছে। আমার মা আমার কাছে বলে না, মা আমার কাছে বলে না যে হুজুর ওই পাতিলের মধ্যে কী দিল। যাই হোক, আমি এভাবে পড়ে আছি। রাতের বেলায় হঠাৎ করে আমি আমাদের ঘরে, আমি একটু ঘুমাই নেই, শুয়ে আছি, হঠাৎ করে আমাদের মেন দরজা খোলার একটা শব্দ আমি পাইছি। মানে দরজাটা খুলে কে করে একটা শব্দ হয়, এরকম শব্দটা পাই। আমি লাফ দিয়ে উঠে গেলাম, কি রে, হুজুর তো বলে দিছে যে আজকে রাতে যাতে ভুলেও কেউ ঘরের দরজা জানালা না খুলে, তাহলে আমাদের দরজা খুললো কে। দৌড়িয়ে দেখলাম যে আমার মা বেরোইতে আছে বোরকা পরিহিত অবস্থায়, হাতের মধ্যে ওই লাল কাপড় পেঁচানো ওই পাতিলটা দেখি। আমি তখন মায়ের যা ধুলাম, ও মা তুমি কই যাও। মা আমারে বলে ঘরে যা, আমি আসতেছি। আমি বললাম ঘরে যাবো মানে, তুমি কি ভুলে গেছো আমি তোমার এসে কী বলছিলাম, মসজিদে ওই পীর সাহেব বলে গেছে আজকে যাতে গ্রামের কোনো মানুষ ঘর থেকে বের না হয়, ইভেন কেউ যদি ঘরের দরজায় ধাক্কায় ঘরের দরজায় শব্দ করে তাতেও যদি কেউ ঘরের দরজা না খুলে। আর তুমি এই লাল কাপড় পেঁচানো এই পাতিল নিয়ে যাচ্ছ কোথায়। মা আমাকে বলে কারো কাছে কি হুজুর এই লাল পাতিলটা দিয়েছে, বা কারো কাছে কি হুজুর কোনো কিছু দিয়েছে। আমি বললাম না। মা আমাকে বলে আমার কাছে দিয়েছে, আমার বের হওয়ার অনুমতি আছে। তাই আমি বললাম তুমি বের হয়ে কই যাইবা। মা বলে আমি বের হয়ে দিকে মানে পারে যাবো, সাগর পারে যাব। আমি বললাম আরে আশ্চর্য, তুমি সাগর পারে কেন যাবা এত রাতের বেলায়, তুমি কি পাগল হয়ে গেছো। আমার মা বলে তুই ঘরে যা, ঘুমিয়ে যা, আমি ফিরে আসবো। এইটা বলার পরে আমি তখন বললাম যে না মা, তুমি যদি সাগর পারে যাও তাহলে আমিও তোমার সাথে যাব, কারণ তোমার একটা বিপদও তো হতে পারে। মা তখন আমার দিকে তাকায় বলতেছে তোর মনে আছে তুই মসজিদ থেকে দুপুরবেলা আমার জন্য একটা চিঠি নিয়ে আসছিলি, চিঠি দিছিলি। আমি বললাম হ্যাঁ আছে তো, আমি তোমার এনে একটা চিঠি দিছিলাম। মা বলে ওই চিঠি তুই পড়ছিস। আমি বললাম না আমি পড়ি নাই। মা বলে আমি তো পড়ছি। আমি বললাম তাহলে। মা বলে চিঠির মধ্যে যেভাবে লেখা ছিল আমি সেভাবে কাজ করতেছি, তুই আমাকে বাধা দিস না, এবং তুই যদি আমাকে বাধাগ্রস্ত করিস তাহলে আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পারবো না। আমি তখন বললাম আমি তোমাকে বাধা দিব না, কিন্তু এইরকম কাজ তুমি কেন করতে যাবা মা, তোমার তো মরণও হতে পারে, তুমি তো মরেও যেতে পারো। আমার মা বলে আমি আল্লাহর কাছে যাচ্ছি, গ্রামবাসীর সহযোগিতায় যাচ্ছি, আমি মরবো না, তুই ঘরে যা। আমাকে ঘরের ভিতর রেখে আমার মা তখন হাঁটি হাঁটি পা করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি অপলক দৃষ্টিতে আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছি, মায়ের চাউনির দিকে তাকিয়ে আছি। মা দেখতে দেখতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মা হারিয়ে গেল। মাকে আর আমি খুঁজে পেলাম না। আমরা সবাই মিলে আমি তখন ঘরের মধ্যে বসে আছি, কিরে মা আর আসলো না। এবং রাত্র প্রায় শেষের দিকে হঠাৎ করে আমার মা ওই সাগর পাড় থেকে দৌড়ে আসতেছে এবং আসতেছে আর চিৎকার দিতে আসে। এবং আমি যখন মায়ের চিৎকার শুনছি আমি তখন ঘর থেকে বেরিয়ে গেছি। মায়ের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে গেছি, এবং বেরিয়ে যাওয়ার পরে আমিও সাগর পাড়ের দিকে দৌড়াইতে আসি। এবং আমি ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মা তখন দৌড়ে আমাদের বাড়ির উঠানে এসে জ্ঞান হারিয়ে ফেলে।
উঠানে এসে জ্ঞান হারিয়ে ফেলে। এবার আমি চিৎকার দিতেছি, ভাই কেউ ঘরের দরজা খোলে না। আমি এই পাশে ওই পাশে এই দিকে ওই দিকে সব জায়গায় চিৎকার দিচ্ছি, ওরে আমার মা অজ্ঞান হয়ে গেছে, আপনারা দরজা খোলেন। ফজরের আজান দেওয়া পর্যন্ত একটা মানুষও ঘরের দরজা খুলল না। ফজরের আজান হয়ে যাওয়ার পরে মানুষ তখন আস্তে আস্তে করে আমাদের বাড়ির দিকে আসতে শুরু করে, এবং তখন আমার মা অজ্ঞান অবস্থা আমাদের ঘরের দরজার মধ্যে পড়ে আছে। সবাই এসে মাকে ধরাধরি করে এবং আমরা তখন মাকে ইয়ের মধ্যে নিয়ে যাই, বারান্দায় নিয়ে যাই। এবং বারান্দায় নিয়ে যাওয়ার পরে সবাই মাকে নিয়ে দৌড়াদৌড়ি করে। এই সময়ে দিনের প্রায় 10টা থেকে 10:30 মাঝে ওই পীর সাহেব তখন আমাদের বাড়িতে চলে আসে। ওনারা কেউ কিন্তু আনতেও যায় নাই বা ওনারা কেউ আনতেও বলে নাই, উনি নিজেই চলে আসে। এবং আসার পর ওনাকে দেখে তো আমরা সবাই অবাক হয়ে যাই। মহিলারা তখন পর্দার মধ্যে লুকিয়ে যায়, যে যার মতো করে পর্দায় চলে যায়। এবং ইনি তখন আমার আম্মুর কাছে আসে। আমার আম্মুর কাছে এসে আমারে বলে, তোমার আম্মুর নাকে মুখে কোনো রক্ত বের হয়েছে? বলে না। আমি বললাম যে না, কোনো রক্ত বের হয় নাই। বলে তোমার আম্মুর মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢেকে দাও। আমি বললাম আমার আম্মু কি মারা গেছে? বলে না, মারা যায় নাই, একটা কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে দাও, যেভাবে বলি এভাবে করো। এরপর আমি একটা কালো কাপড় এনে আমার মায়ের মুখের উপরে আমি তখন কালো কাপড়টা দিয়ে দিই। এবং দিয়ে দেওয়ার 20-25 মিনিট পরে উনি তখন কিছু লোককে ডাকে, আমাদের গ্রামের যারা মোটামুটি শক্তিশালী, শরীরে শক্তি আছে, এই টাইপের কিছু লোককে ডাকে বলতেছে যে আপনারা এই চারপাশে দাঁড়ান, এই মহিলা একটু পরে উঠবে এবং উঠার পর আপনারা সবাই তারা ধরবেন। আমি তো চিন্তা করতেছি কিনা আমার মা উঠবে কেন, আর উঠলেই কেন সবাই আমার মাকে ধরতে হবে। আমি হুজুরকে বললাম, ও হুজুর। উনি আমাকে বললে, তুমি কথা বলো না, তোমার আম্মার কোনো ক্ষতি হবে না, তোমার আম্মা সুস্থ হয়ে থাকবে, তোমার আম্মা ভালোই হবে। আমি তোমার আম্মাকে ভালো করার জন্য আসছি, তোমার আম্মার ক্ষতি করার জন্য আসি নাই। এবং হুজুর তখন দোয়া পড়তে শুরু করলো এবং দোয়া পড়তে মুহূর্তের মধ্যে আমার মা তখন লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে। এবং দাঁড়িয়ে আমার মা মানে আঙ্গুলের উপর দাঁড়িয়ে আছে, মানে ওনার যে দুইটা পা ভর করে আছে আঙ্গুলের উপরে ভর করা অবস্থায় উনি ভয়ঙ্কর একটা লোক নিয়ে দাঁড়ায় আছে। এরপরে এবং দাঁড়ায় থাকা অবস্থা উনি তখন প্রায় উপরের দিকে উঠে যাবে, মানে ভেসে যাবে এমন একটা অবস্থা। তারপরে তিনি সবারই বললো যে আপনারা সবাই ধরেন। হুজুরে বললো, তো সবাই মিলে আমার হাতে পায়ে জিনমে পারছে এমনি ধরে বলতেছে শোয়ানোর জন্য, না আমারে শোয়াইতে পারতেছে না। মা বলতেছে আমি এখানের একটাও বাঁচায় রাখবো না, আমি তোদেরকে বাঁচতে দিব না। তোরা আমার বান্ধবীরে মারার জন্য পরিকল্পনা করছিস, তোরা আমার ও একটা ভালো মহিলা, ওরে কেন মারতে পাঠাইলি, অন্যরে কেন পাঠাইলি না, ওরে কেন পাঠাইলি, ও আমার বান্ধবী, ওরে কেন পাঠাইলি। এবার কবিরাজ বলতেছে, ও যেহেতু আপনার বান্ধবীকে আপনি ছেড়ে দেন। বলে না, তোরা পাঠাইলি কেন? আমি আমার বান্ধবীর মাধ্যমে এই গ্রামের সমস্ত মানুষের মাংস আমি চিবিয়ে খাবো, তোদের রক্ত আমি খাবো। তোদের এত বড় সাহস হলো কী করে? আমার বান্ধবীরে পাঠাইলে আমারে মারার জন্য, আমি তোদের ছাড়বো না। ওই কবিরাজ, তোরও আমি ছাড়বো না। এরকম করে আমার আম্মু আঙ্গুল তুলে ওই আপনার পীর সাহেবকেও বলতেছে। পীর সাহেব তখন বলে, আপনি আমারে খাবেন? ভালো কথা, আপনি আমারে খাবেন, সমস্যা নেই, আপনি আমারে খাইয়েন, আমি তো খাওয়ার জিনিস, আমারে খাইয়েন, কিন্তু মেহেরবানি করে একটু চুপ করেন, আপনি একটু চুপ করেন, আমি একটু আপনার সাথে নীরবে কথা বলি। আমার মা বলে, না তুই ভণ্ড কবিরাজ, তোর সাথে আমার কিসের কথা? আমি তখন বলে, আচ্ছা আমি ভণ্ড, ঠিক আছে, আপনি একটু বসেন। পরে না বসাইতে পারতেছে না, অনেক পরে তখন আমার আম্মাকে বসানো হয়। বসাইলে পরে আমার আম্মা তখন মানে হুজুর তখন আমার আম্মারে বলে, মানে আমরা তো আসলে দেখি যে আমার আম্মুর সাথেই কথা বলে। আমার আম্মুকে বলতেছে যে আপনি কেন আসছেন, কেন ওনার সাথে সাথে চলে আসছেন? উনি তো আপনাকে বিদায় করার জন্য গেছিলো। বলে না, আমি সাথে না আসলে আমার বান্ধবী মারা যেত, আমার বান্ধবীকে মেরে ফেলতো, এই জন্য আমি সাথে আসছি। পরে হুজুর বলে, ঠিক আছে, যেহেতু সাথে আসছেন এখন আপনি চলে যান। এখন তো উনি তো ভালো আছে, আমরা ওনার সুস্থ করে, ওনার ছেলে আছে, মেয়ে আছে, ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এখানে আছে, আমরা সবাই মিলে দেখবো, আপনি চলে যান। ওইটা বলতেছে, না আমি যাব না, আমি তো যাওয়ার জন্য আসি না, আমি যাব না। তোরা আমারে খাবার দেস না, আমি আগে খাবার খাইতাম, এখন আমি খাবার খাইতে পারি না, আমি খাবারের অভাবে তোদের থেকে হাঁস মুরগি নিয়ে যেতাম, গরু ছাগল নিয়ে যেতাম, এই জন্য তোরা আমার বান্ধবীরে মৃত্যুর করে ঢেলে দিলে, আমার বান্ধবীরে মারতে পাঠাইলি, আমি তোদেরকে ছাড়বো না। ওই ঘুরে ফিরে কথা একটাই। পীর সাহেব তখন বলতেছে, দেখেন আমি আপনাকে ভালো করে বলতেছি, ভালোভাবেই বুঝিয়ে বলতেছি, আপনি চলে যান, আপনি চলে গেলে এটা আপনার জন্যও ভালো, গ্রামবাসীর জন্যও ভালো, আমার জন্যও ভালো। আর আপনি যদি না যান তাহলে আমাদের সবার জন্যই ভালো, শুধু আপনার জন্য খারাপ, আপনার জন্য খুব খারাপই হবে। আমার মা তখন চোখগুলো লাল লাল করে হুজুরের দিকে তাকায় বলতেছে, আমার তুই কি খারাপ করবি, আর তুই আমরা কি চিনিস? তোর 14 গোষ্ঠী যারা আছে আমি সবাইরে চিনি, তোর কে আছে আমি সবাইরে জানি, তোরে কিন্তু আমি আস্ত থাকতে দিব না, তোর পরিবার আমি একদম তোরে আমি নির্বংশ করে দিব, তোরে আমি বাঁচতে দিব না। পীর সাহেবকে বলতেছে। পীর সাহেব বলে, আপনি আমারে মারবেন কাটবেন যাই করেন, আপনি মহিলাটাকে ছেড়ে দেন, মহিলাটার কষ্ট হচ্ছে, আমরা মহিলাটাকে একটু পানি খাওয়াই, আমরা মহিলাটাকে একটু রেস্টে দিই। বলে না, কিসের রেস্ট? কোনো রেস্ট নেই, তোরা আমার বান্ধবীরা আমার কাছে পাঠাইলি কেন, কী কারণে পাঠাইলি, এত বড় সাহস তোদের হইল কী করে? তা সবাই তখন মানে এবার হুজুর বলতেছে যে দেখেন আপনি কি যাবেন না, আসলেই যাবেন না? বলে না আমি যাব না।
বলে আসলেই যাবেন না আপনি? বলে না আমি যাব না। এই কথার মধ্যেই চলতেছে, যাব না এগুলোর মধ্যে কথাবার্তা চলতেছে। চলতে একটা পর্যায়ে হুজুর তখন করলো কি, বলে ঠিক আছে একটা কাজ করেন, আমারে বললো যে তোমাদের ঘরে কি টাং আছে? ওই সময় তো টাং আছে, আপনার টাং পাওয়া যায় এরকম বলে একটা টাং নিয়ে আসো, এটা বলছে। বলার পরে আমি তখন একটা টাং আনতে গেলাম এবং টাংটা আনছি পরে ওই তখন বলতেছে আমার আরেকটু সময় দেন। আমার আম্মা বলতেছে আমার আরেকটু সময় দেন, আমি চলে যাব, আমি কালকে দুপুরের মধ্যে চলে যাব, আমার ক্ষতি করেন না, আমি আর কারো ক্ষতি করবো না, আমি গ্রামের মানুষের কোনো ক্ষতি করবো না, কারো কোনো ক্ষতি করবো না, কারো কোনো বিনষ্ট করবো না, আমি ভালো হয়ে যাব, আমি সাগর থেকে আর উঠে আসবো না, আমি সাগরের বুকে থেকে যাব, আমি মরণ পর্যন্ত সাগরেই থাকবো। পরে কবিরাজ বলে তাহলে আমি আপনাকে সময় দিলাম আগামী দিন দুপুর জোহরের আজান পর্যন্ত, জোহরে আজানের সময় হলে জোহরে আজানের মধ্যে আপনি চলে যাবেন, এবং এর মাঝে যদি আপনি না যান আমি কিন্তু আবারও আসবো। এই কথা বলার পরে কবিরাজ তখন যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কবিরাজ বলতো ওই পীর সাহেব আর কি। আমি তখন পীর সাহেবের পা ঝরাই, আমি বললাম আপনি যে চলে যাচ্ছেন আমার আম্মার কি হবে? আমার আম্মা কি বাঁচবে? আমার আম্মাকে কি বাঁচায় রাখবেন? আমার আম্মাকে মেরে ফেলবে। ওই তখন বলতেছে আপনার আম্মার কিছুই হবে না, আপনার আম্মু সম্পূর্ণ সুস্থ আছে এবং আপনার আম্মু বেঁচে থাকবে, আপনার আম্মুর কিছুই হবে না। আপনি আল্লাহরে রাখেন, আল্লাহ বিল্লাহ করেন, নামাজ কালাম পড়েন, রোজা রাখেন এবং সব ঠিক হয়ে যাবে। আর আপনার আম্মুকে ঘরের মধ্যে নিয়ে যান, তিনি ঘরের মধ্যেই থাকবে। এবার আমি বললাম যেহেতু ঘরের মধ্যে থাকলে যদি আমার আম্মুকে এটা মেরে ফেলে, এটা তো আমার আম্মুর সাথে আছে, বলে এটা আপনার আম্মুর পরম বন্ধু, পরম আত্মীয়, পুরো গ্রামবাসীর সবারই ক্ষতি হয়েছে, আপনাদের কোনো ক্ষতি হয়েছে? আমি বললাম না। কোনো আপনাদের হাঁস মুরগি চুরি হয়েছে? আমি বললাম না। আপনাদের গরু ছাগলের ক্ষতি হয়েছে? বলে না। আমি বললাম যে না। বলে এই জন্যই, কারণ এটা একমাত্র আপনার আম্মুরই বান্ধবী, আপনার আম্মুর সাথে তার সম্পর্ক অনেক ভালো, আর এই গ্রামের কারোর সাথে সম্পর্ক ভালো না, যার জন্য আপনার আম্মুকে দিয়ে আমি কাজটা করাইছি। তাহলে শোনেন, আমি একটা কথা বলে আমি চলে যাই এবং ওই কালকে দুপুরের মধ্যে চলে যাবে। আর এর মাঝে আপনার আম্মু যদি খাবার খেতে না চায়, ওনার জোর করে খাবার খাওয়ানোর দরকার নেই, ওনার বান্ধবী যে আসে সাথে ওই ওর মারে খাওয়াবে, মানে আপনার আম্মুরে খাওয়াবে। একটা কাজ করেন, আপনি চলে যান, মানে আমি চলে যাই। এই কথা বলি পীর সাহেব তখন চলে যাচ্ছে। আমার তো ভাই তখন কলিজা টলিজা সব শুকিয়ে যেতেছে। উনি চলে যাচ্ছে, আমার আম্মার কি হবে? আমার আম্মা কি আদৌ বাঁচবে নাকি আমার আম্মু মরে যাবে? মানে আমি তো বুঝতে পারতেছি না, আমি নিজেও কান্নাকাটি করতেছি। আস্তে আস্তে করে বাড়ির সব মানুষগুলো ওই দিন আমাদের বাড়িতে, মানে সবাই আমাদের বাড়িতে, রাতে কেউ যায় নাই, সব মানুষ আমাদের গ্রামের মধ্যে। মায়ের তখন একটা ঘরের মধ্যে ঢুকাইলাম এবং ঘরের মধ্যে আসছি, মা কথা বলতেছে, মানে খুব সুন্দর করে কথা বলতেছে। যে আমার মা কার সাথে জানি কথা বলে জানি না, বলে তুইও তো ভালো, আমিও ভালো, তোর সাথে এটা, আমার সাথে এটা, মানে এরকম করে করে দুজনে কথোপকথন করতেছে। বাট আমার আম্মুর সামনে কেউই বসা নাই, বাট মনে হলো যেন আমার আম্মুর সামনে কেউ একজন বসে আছে, উনি কথা বলতেছে। এরকম করতে করতে ফজরে আজান দিল। ফজরে আজান দেওয়ার পরে আমার মা তখন জ্ঞান হারিয়ে ফেলে সকালবেলা, এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমরা সবাই তখন চিন্তা করতেছি মনে হয় ওইটা চলে গেছে, এটা মনে হয় চলে গেছে, এই জন্য মনে হয় মা জ্ঞান হারিয়ে ফেলছে। সবাই তখন পানি আনে, এটা আনে, ওইটা আনে, মায়ের মুখে চোখে মুখে দিতেছে। এবং মুহূর্তের মধ্যে আজানের পরে আমার আম্মা পুনরায় আবারও চোখগুলো রক্তবর্ণ করে ধাপ করে বসে যায়, বৈশাখ বলতেছে তোরা এখান থেকে বেরো। তখন আমরা বুঝে গেলাম যে এটা আবার আমার আম্মুর সাথে চলে আসছে। সবাই তখন বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আম্মু তখন ঘরের মধ্যে আসে এবং দেখতে দেখতে প্রায় আপনার 10টার মতো বেজে গেছে। এবার 10টার মতো বেজে গেছে, যায় নাই, আপনার 11টা বাজে, 12টা বাজে এবং জোহরে আজান দিছে, এবং আজান দেওয়ার পরে আমার আম্মা আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এবার আমরা মনে করলাম যে আলহামদুলিল্লাহ, এবার মনে এটা চলে গেছে। এবার সবাই মিলে তখন গেলাম কাছে, ওয়াল্লাহ আজানের পরে আমার আম্মা আবারও সে আগের মতো ফজর আজানের সময় যেরকম রক্তবর্ণ চোখ করে বসে গেছে, এবারও একইভাবে রক্তবর্ণ চোখ করে ধাপ করে আমার আম্মা বসে গেছে। গ্রামের সব মানুষ তখন বলতেছে ইয়াল্লাহ, এটা তো জোহরের টাইম দিয়েছিল, জোহরের নামাজের পরে চলে যাবে, জোহর আজানের পরে চলে যাবে, এখন তো মনে এটা যাবে না, এই হুজুরকে খবর দাও। এবার হুজুরকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পরে হুজুর আর আসে না। হুজুর বলে আমি তো আজকে আর যেতে পারবো না, এখন তো বিকেলে হয়ে গেছে, আমি কালকে আসবো। এই যে খবর দেয় সে আবার চলে আসে, আইসা বলে হুজুর কালকে সকালে ভোরে আসবে বলছে। এইবার ভাই হলো কি জানেন, সারাটা রাত আমার মা একটা কথাই বলতেছে, আমারে 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 মারিস না, আমারে মারিস না, সবারই বলতেছে। মানে এর কীভাবে নাম জানে আমার আম্মা, যেসব লোকের সাথে আমার আম্মার কখনোই দেখা হয় না তারই বলতেছে, তার নাম ধরে বলতেছে। যেমন ওই খোরশেদ এবং ওই হাবিব, ওই জান্নাতের মা, ও পীরা, এরকম করে সবারই ডাইকা ডাইকা বলে যে আমারে মারিস না, আমারে মারিস না, আমারে বন্দি করিস না, আমারে মারিস না, আমি ওর কোনো ক্ষতি করবো না, আমি এই মহিলার কোনো ক্ষতি করবো না, এই মহিলা আমার বান্ধবী। সারাটা রাত খালি কান্দে আর এটা বলে, কান্দে আর বিলাপ করে এটা বলে। সকালবেলা কবিরাজ যথারীতি 8:30 বাজে আমাদের বাড়িতে হাজির। সকালবেলা আসার পরে কবিরাজ তখন কী করলো, আমার আম্মাকে বারান্দায় আনলো, আইনা বসাইছে। কবিরাজকে দেখেই তো আমার আম্মা তখন এই গড়িমসি শুরু করছে। পরে কবিরাজ আমার আম্মার দিকে তাকে বলতেছে কী ব্যাপার, আপনাকে না চলে যেতে বলছি, আপনি গেলেন না কেন? বলে আমি যাব না, ডিরেক্টলি বলতেছে আমি যাব না। তো
কবিরাজ বলতেছে যাবেন না? তা কী চান আপনি? বলে আমি যদি যে আমার বান্ধবীকে আমি সাথে করে নিয়ে যাবো, ওরে আমি রেখে যাব না, ওর অনেক কষ্ট, ওর কষ্ট কেউ বুঝে না, আমি ওর সাথে করে নিয়ে যাব। কবিরাজ বলতেছে ওর ছেলে আছে, মেয়ে আছে, ওনার পুরো আত্মীয় স্বজন সবাই আছে, সবাই ওনার দুঃখ বুঝে না, আপনি একা বুঝেন? আপনি যাবেন না? বলে না আমি যাব না। বলে আপনি যাবেন না? বলে না আমি যাব না। এরকম করে বলার পরে তখন আবারও বলে, আমারে বলতেছে হুজুরে যাও, কালকে যে ট্যাঙ্কটা নিয়ে আসছিল ওই ট্যাঙ্কটা আবারও নিয়ে আসো। আপনার ওই সময় আসলে ওই সময়ের মানুষের ট্যাঙ্ক বুঝবে, এগুলো হচ্ছে আপনার লোহা দিয়ে করা হয়, লোহার ট্যাঙ্ক বলে, বিটকিসের মতো হয় অনেকটা, ট্যাঙ্ক বলে আর কি, বিটকিসের মতো হয়। এইটা তখন আমি নিয়ে আসি। আসার পরে উনি তখন বলে একটা কাজ করো, এটার মধ্যে একটা কোরআন শরীফ, একটা তবজি এবং আরও কিছু জিনিসপত্র দিতে বলে। তা আমি তখন এটার মধ্যে একটা কোরআন শরীফ, পুরনো কোরআন শরীফগুলো তো অনেক মোটা হয়, ওই কোরআন শরীফ, এরপরে আপনার তবজি আর যা যা দিতে বলে সব কিছু দেয়। দেওয়ার পরে উনি তখন করে কি, বলে যে যাবি না তুই, যাবি না তুই, যাবি না তুই, এরকমভাবে দমকাদমি করতেছে, ওই কান্নাকাটি করতেছে। মানে আমরা তো দেখি আসলে আমার আম্মু কান্নাকাটি করে হুজুরের পায়ে ধরতেছে, ও হুজুর আপনার পায়ে ধরি, ও হুজুর আপনার পায়ে ধরে, আপনি আমার মাইরেন না, আমারে বন্দি করেন না, আপনার পায়ে ধরি, আমারে বন্দি করেন না, আমারে বাঁচতে দেন। পরে এমন করতে করতে হুজুর তখন আমার মায়ের মাথার মধ্যে এমনি হাত দিল। হাত দেওয়ার পরে মনে হলো যেন আমার মায়ের মাথার উপর দিয়ে কালো ধোঁয়া বেরোইতেছে, এবং হুজুর তখন আমার মায়ের মাথা দিয়ে এভাবে মুট করে ধরে কি একটা জিনিস মানে বিটকিসটার মধ্যে রেখে এটাকে মেরে তালা মেরে দিছে। এইভাবে মেরে তালাটা মেরে দিছে, এবং তালা মেরে দেওয়ার পরে তখন বললো যে আপনারা সবাই চলে যান, এখানে কেউ আর আইসেন না, আপনারা সবাই চলে যান। বাড়ির সবাই বের করে দিল, এবং বের করে দিয়ে মানে আমাদের বাড়ির মধ্যে তো কেউ যেতে চায় না। আমার আম্মা কিন্তু তখন মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সবাইরে বের করে হুজুর আমারে বললো যে আপনাদের বাড়ির কোনো সাইডে, যে সাইডে মানুষের যাতায়াত কম, চলাফেরা কম, মানুষ কম যায়, ওই সাইডের মধ্যে এটা আপনার মাটি চাপা দিয়ে রাখেন, যাতে গ্রামের কেউ না দেখে। আমি বললাম কেন? বলে যেটা বলছি সেটা করেন। পরে আমি সাথে সাথে কোদাল নিয়ে গর্ত করে গর্তের মধ্যে আমি তখন এটাকে রাখি, এবং এটা শুধু আমি আর হুজুর জানে, আর কিন্তু কেউ জানে না। এবং হুজুরের গোপনে আমাকে কাজটা করতে বলে আমি ওই দিনের মধ্যে গোপনেই করি। এরপরে আমার আম্মার জ্ঞান ফিরে আসে, এবং জ্ঞান ফিরে আসার পরে আমার আম্মার সুন্দর করে আমার সাথে কথা বলতেছে, আমার ভাইয়ের সাথে কথা বলতেছে, আমার বোন আসছে ওই সময়, আমার বড় বোনের সাথে কথা বলতেছে। এবার পীর সাহেব বললো একটা কাজ করেন, গ্রামের সব মানুষকে ডাকেন, গ্রামের সবাইকে ডাকেন, সবাই আসুক। পরে গ্রামের সব মানুষকে ডাকা হলো, সবাই আসছে। আইসা আমার আম্মুর সাথে কথা বলতেছে, আমার আম্মুর সবাইরে চিনে, সবার সাথে ভালো করে কথা বলে। পীর সাহেব তখন বলে ঠিক আছে আমি চলে যাই, আশা করি আপনাদের গ্রামে আর কোনো সমস্যা হবে না। এবার সবাই মিলে বলতেছে যে না হুজুর আপনি যাইয়েন না, আপনি থাকেন, আমরা আপনি এটা রাখি, আপনি সকালবেলা যাইয়েন, বা আপনার জন্য কিছু আমরা টাকা পয়সার ব্যবস্থা করি গ্রামের তরফ থেকে। তিনি তখন বলে আমি কোনো টাকা পয়সার জন্য এই কাজটা করি নাই, গ্রামের মানুষের খেজমত করার জন্য একটা খারাপ জিনের হাত থেকে গ্রামবাসীকে আমি বাঁচিয়েছি, তো এটার জন্য আমি কিছু নেব না, আপনারা কোনো কিছু দিতে চাইলেও আমি নেব না, আমার প্রয়োজন নাই, আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনারা সুস্থ আর ভালো থাকলে আমি ভালো থাকবো। এই কথা বলে পীর সাহেব তখন চলে গেল, এবং উনি চলে যাওয়ার পরে আমি তখন আম্মুর সাথে ভালো আছে, আম্মু তখন পরিপূর্ণভাবে ভালো, এবং আম্মু ভালো, আমি তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে। এরই মাঝে প্রায় 4 বছরের মতো কেটে যায়। আমি তখন আমার ওই বোন জামাইয়ের বাড়িতে থাকি, আমি তখন ওইখানে হচ্ছে আপনার দোকানদারি করে দোকান চালাইতে আসি, এবং তখন আমি নিজে একটা দোকান দিই আমার ওই বোন জামার বাড়িতেই। আমার বোন জামা আমার কিছু সহযোগিতা করে, এবং ছোটো ভাইও কিছু ইনকাম করে টাকা পয়সা দেয়, ছোটো ভাইয়ের ইনকামের টাকায় আমার টাকায় মিলে আমি তখন একটা দোকান দিই, এবং দোকানটা হচ্ছে আমি ওইখানেই দিই, মানে আমার যে বাজারে প্রথম একটা মুদি দোকানে আমি চাকরি করতাম, ওই বাজারের মধ্যে আমি তখন দোকানটা চালাই। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে আমার কাস্টমাররা আসে, আমার কাস্টমারগুলো আবার খুব আমার অনেক মানতো, বা আমার দোকান ছাড়া অন্য কোনো দোকানে বাজার সাজার করতো না, আমার দোকানেই আসতো। তো আমার দোকানে আসে আমি বাজার সাজার মানে টিয়া করে ওদেরকে, আলহামদুলিল্লাহ এরকম করে আমার সময়গুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমি একটা মানে কসমেটিকের দোকানের মতোই ছিল আমার দোকানটা, এটা কসমেটিকের মতোই ছিল। ওই সময় তো আসলে তো খোলাখুলি কসমেটিক হয় না, তো এই আলতা চুড়ি যেগুলো হয় আর কি, আপনার ওই আলতা চুড়ি আমি বিক্রি করতাম। পরে এইখানে আমার দোকানে একটা মেয়ে আসছিল মুন্নি নামের আমার দোকানে, এবং ওই মেয়েটা দেখতে শুনতে অনেকটা সুন্দরী, মানে অন্য মেয়েরা তো সবসময় পর্দা করে আসে, হিজাব পরে আসে, চোখ ছাড়া কিছুই দেখতে পায় না, কিন্তু এই মেয়েটা ওভাবে পর্দা করে আসে না, মোটামুটি একটু খোলামেলাভাবে আসছে। তো দেখার পরে আমারে বললো যে আমার নাম মুন্নি। পরে আমি বললাম যে ও আচ্ছা। পরে আমার কাছ থেকে এটা নেওয়ার পরে আমি বললাম যে এটা আমার দোকান, তা কিছু লাগলে আপনি আইসেন। মেয়েটাকে দেখে একটু মডার্ন মনে হলো, একটু মডার্ন ভাবছিল তার মাঝে, তো চিন্তা করলাম যে সে সম্ভবত মডার্ন, যেহেতু সবসময় তো তার জিনিস এগুলো লাগে, সে আমার দোকানে বেশি আসবে, এই জন্য তাকে আমি ভালো প্রোডাক্টগুলো মানে ভালো মালগুলো দিলাম। এরপরে হতো কি, সে সবসময় আমার দোকানে আসতো, বসতো, আমার কাছ থেকে এটা ওইটা মানে নেওয়া যাইতো, সবসময় নেওয়া যাইতো।
তো এরকম করে আমি তার এইটা দিতাম ওইটা দিতাম, যখন যা লাগে সব কিছু আমি তারে দিতাম এবং সেও মোটামুটি আমার সাথে একটা ভালো সম্পর্ক হয় এবং দোকানে আসে, মাঝে মাঝে দোকানে বসে কথাবার্তা বলি। এরকম করতে করতে তার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে যায়। তো সেই সময়কার প্রেম ভালোবাসাগুলো তো আপনার এরকমই, কারণ ওই সময় তো কোনো মোবাইল ফোন নাই, ইন্টারনেট নাই, ওই বেশিরভাগ কথাবার্তাগুলোই চিঠিপত্রের মাধ্যমেই হতো। তো ওর সাথে আমার চিঠিপত্র হতো না, ও আমার দোকানে আসতো, দোকানে এসে দুজনেই বইসা গল্পগুজব করতাম, কথাবার্তা বলতাম। এমন করতে করতে একটা পর্যায়ে হলো কি আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা প্রেম ভালোবাসার সম্পর্ক শুরু হয়ে গেল। ও আমাকে অনেকটা পছন্দ করে ভালোবাসে এবং আমি ওকে পছন্দ করে ভালোবাসি, এবং এই ভালোবাসাবাসির মাঝে আস্তে আস্তে করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি ও আমার দোকানে বেশিরভাগ এসে বসে থাকতো, বেশিরভাগে দোকানে এসে বসে থাকতো। এমন করতে করতে আমার তখন মেয়েটারা ভালো লাগে। এই করতে করতে আমাদের মাঝে কি তখন প্রেম চলতেছে, এবং ওই মুহূর্তেই প্রেম করতে তো একটু সময় লাগে, অনেক কাহিনী আছে, এগুলো একটু নাই বলি, কিন্তু প্রেম হয়ে যায় মেয়েটার সাথে আমার। এবং হয়ে যাওয়ার পরে আমার দুলাভাইয়ের কাছে গিয়ে জানি খবরটা বলে দেয়, যেহেতু আমার দুলাভাই পাশেরই মসজিদ ইমামতি করে। তো দুলাভাইয়ের কাছে বলার পরে দুলাভাই তখন একদিন আমার দোকানে আসে দুপুরবেলা, এসে আমারে বলে, তাসকিন তোমারে বলছিলাম যে মেয়েদের প্রোডাক্টের দোকান না দেওয়ার জন্য, মেয়েদের প্রসাধনী সামগ্রী না বিক্রি করার জন্য, এরপরেও তুমি দোকান দিলা তোমার মতো করে, যাই হোক দিলা ভালো কথা, কিন্তু তুমি যে দোকানটা দিলা এখন তুমি কি জানো যে মেয়েদেরকে এইভাবে বেপরদায় দেখা ঠিক না, বা বেপরদায় মেয়েদের সাথে কথা বলা ঠিক না। আমি বললাম দুলাভাই দোকানদারি করি, তা কী করবো, মেয়েদের সাথে কথা বলাই লাগে। দুলাভাই আমার বলো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তোমার দোকানে বেপরদায় এক মেয়ে আসে, তুমি তার সাথে বসে বসে গল্পগুজব করো, কথাবার্তা বলো, এরকম অনেক খবর আমার কাছে আসছে, অভিযোগ আসছে, এটা কি সত্য? আমি বললাম মেয়েটা না দুলাভাই, এরকম নামের কোনো মেয়ে তো আমার দোকানে আসে না, এবং আমি তার সাথে বসে বসে গল্পও করি না। দুলাভাই তখন আমাকে ডিরেক্টলি বলে যে মুন্নিকে। যখন মুন্নি নামটা উচ্চারণ করে তখন আমি নিচের দিকে তাকাই, যে আর কথা বলি না। পরে দুলাভাই আমার বলে কী ব্যাপার, বলো মুন্নিকে। আমি বললাম যে ভাইয়া মুন্নি তো হচ্ছে এখানে আসে আমার দোকান, আমার কাস্টমার। বলে শুধুই কি কাস্টমার? আমি বললাম জি ভাই শুধুই কাস্টমার। বলে যদি কাস্টমার হয়ে থাকে তাহলে সে আসবে, তার মাল নেবে, সে চলে যাবে, সে যেন 1 মিনিট এগিয়ে দোকানে না বসে, আমি যাতে না দেখি, বা কেউ যাতে আমার কাছে সেকেন্ড টাইম এই বিচারটা না দেয়। আমি বললাম যাচ্ছে দুলাভাই ঠিক আছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আমার দুলাভাইয়ের কাছে এই খবরটা পৌঁছায় দিল কে, বা আমার দুলাভাই জানলো কী করে। এর পরের দিন যখন মুন্নি আসে আমার দোকানে, এবং আসার পরে মুন্নি তখন আমার সাথে কথাবার্তা বলতেছে, আমি তখন মুন্নিরে বলি যে মুন্নি তুমি তাড়াতাড়ি কথাবার্তা বলে চলে যাও, বেশিক্ষণ এখানে ওয়েট করো না। আমার বলে কেন, ওয়েট করলে কী হবে? আমি বললাম যে এমন ঘটনা আমার দুলাভাই এটা আমাকে বলে গেছে। তো আমার সাথে ও রাগারাগি করে যে তোমার দুলাভাই এটা বললেই তুমি শুনবা নাকি, তুমি আমার ভালোবাসো না, তুমি আমার বিয়ে করবা, তুমি আমার ভালোবাসো, তা তুমি কেন তোমার দুলাভাইয়ের কথা এরকম মনোযোগ দিয়ে শুনতেছো? তোমার দুলাভাইয়ের কথা তো এইভাবে শোনার কোনো কারণ নাই, কেন তুমি তোমার দুলাভাইয়ের কথা শুনবা? আমার সাথে মোটামুটি একটু রাগারাগি করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি রাগারাগি করো না এবং দেখা যাক কী হয়। এবং এইভাবেই দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মুন্নি আমারে বলতেছে যে তুমি তোমার দুলাভাইরে বলো আমরা বিয়ে করে ফেলি, আমারও বাসা থেকে সমস্যা হয়, মাঝে মাঝে তোমার দোকানে আসি, তোমার সাথে বসে বসে কথা বলি, আমার ফ্যামিলি থেকেও এটা একটা ডাউটের নজরে নিচ্ছে, সন্দেহ করতেছে, আর আমিও তাহলে বিয়ে করে ফেলি। আরেকটা এখানে বিষয় বলা ভালো, মুন্নি কিন্তু চিঠি লিখতে পারতো না, ওর কিন্তু চিঠি লিখতে পারতো না, এমনি পড়তে পারতো বাট লিখতে পারতো না, একটু ওই সময় বেশিরভাগ মেয়েরা এরকমই ছিল আর কি। পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে প্রথমে আমি আমার দুলাভাইকে বিষয়টা বলি, দুলাভাইকে জানাই যে দুলাভাই এমন এমন ঘটনা, প্রথমে দুলাভাইরে বলি, এবং বলার পরে দুলাভাই ডিরেক্টলি আমার বোনকে বলে যে দেখো তোমার ভাইরে বুঝাও, এই মেয়েটা যথেষ্ট পরিমাণের বেপরদা চলা একটা মেয়ে, এবং এই মেয়েটা এর আগেও এই বাজারের অনেকগুলো দোকানদারের সাথে জিনা করেছে, জিনার মতো জঘন্য কাজ করেছে, এটা একটা বেয়াদব মেয়ে, এবং তারে বিয়ে করলে নিশ্চিত জাহান্নামী, ওরে বিয়ে করা নিশ্চয় জাহান্নামী, তোমার ভাইরে বলো যাতে তোমার ভাই পথ থেকে ফিরে আসে। তো আমার বোন তখন আমারে বুঝায় এমনি সেমনি, আমার বোনের আমি রাজি করাতে পারলাম না। এবার বোনেরা রাজি করাতে না পারা আমি তখন করলাম কি, বিষয়টা আমার মাকে জানাইলাম, আমার আম্মারে বললাম, এবং আমার আম্মারে বলার পর আমার আম্মা প্রথম দিকে তো আর জানে না বিষয়টা যে কী। এবার আমার আম্মু যখন আমার বোনের সাথে কথা বলে, আমার বোন তখন আমার আম্মুকে বলে যে আম্মু মেয়ের তো এই সমস্যা আছে। আমার আম্মা এটা শুনে বলতেছে যে আমি মরে যাব, তারপরেও কোনো বেপরদার মেয়ে আমি আমার ঘরে উঠাবো না, কোনো খারাপ মেয়ে, দুর্চরিত্রা কোনো মেয়েরে আমি আমার ঘরে আশ্রয় দিব না, আমি মরে যাব তাও আমি এটা করবো না, এবং আমার দ্বারা এটা সম্ভব না। সবাই তখন বলতেছে যে, আমি তখন আম্মুরে বুঝাইতেছি যে আম্মু ও যদি বিয়ে শাদী করে তাহলে পর্দার মধ্যে আসবে, এবং এরপরেও পর্দা করবে, এটা সেটা। আমার আম্মা বলে যে না, ওই পরে পর্দা করবে, এরপরে এটা পরে, কিন্তু এখনই তো বেপর্দায় চলে, এরকম বেপর্দায় কোনো মেয়েরে আমি তোর ঘরের বউ বানায় আনবো না। এবার যদি এই মেয়েরে বিয়ে করতে হয় তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুই বিয়ে করে তুই বউ নিয়ে আলাদা থাক। কোনোভাবে মারে আমি বুঝাতে পারলাম না, এবং মা আমার বুঝেও আসলো না। পরে আমি চিন্তা করলাম যে এখন কি করব, মাও তো আমার বুঝে আসতো না, মা আমার কথা শুনতেছে না, আমি তো ভাই টেনশনে পড়ে গেছি, এখন আমি কি করব, কোন দিকে যাব কোনো কিছুই বুঝতে পারতেছি না।
একটা মুহূর্তে বোনও রাজি নেই, দুলাভাইও রাজি নেই, মাও রাজি নেই, কেউই তখন রাজি নেই। এবং ওই দিক থেকে ওই মুন্নিরও হঠাৎ করে অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়। মুন্নির অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়। আমি তখন খুব টেনশনে পড়ে যাই, কী করবো এখন। আমি তখন বললাম, মুন্নি আমি তো বুঝতে পারতেছি না আমি কী করবো, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, এবং তোমার অন্যত্রে বিয়ে হয়ে গেলে তো আমিও খুব কষ্ট পাবো। ও আমাকে বলতেছে, তাহলে তোমার যেহেতু প্রাপ্তবয়স্ক, তুমি দোকানদারি করো, তোমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, তুমি ভালো আছো, অ্যান্ড তুমি আমার বিয়ে করে ফেলো, আমার বিয়ে করে ফেললে আমি তোমার সংসার করব। ভাই আমি তখন ওর প্রতি এতটাই মাতোয়ারা হয়ে যাই, মানে এতটাই ওর প্রতি দুর্বল হয়ে যাই যে আমার আর বেদ বিচার আমি করি না। আমি তখন আমার পরিবারের অমতে গিয়েই আমি মুন্নিকে তখন বিয়ে করে ফেলি। কাজী অফিসে যাই এবং কাজী অফিসে গিয়ে আমি তখন মুন্নিরে বিয়ে করি। মুন্নিরে বিয়ে করে বাজারের উপরে আমি একটা ঘর ভাড়া করি, এবং ঘর ভাড়া করে ওই ঘরের মধ্যে আমি তখন মুন্নিকে রাখি। যেদিন মুন্নিকে বিয়ে করি, যেদিন আমার বাসর হয়, এর পরের দিনে আমার বোন তখন আমার দোকানে আসে, এবং দোকানে এসে আমার বোন প্রচুর কান্নাকাটি করে, এটা তুই কী করলি, আমাদেরকে জানাইলে না, আমাদেরকে শোনাইলি না। আমি বললাম, তোমাদেরকেও জানাইলাম, শোনাইলাম, তোমরা তো কেউ রাজি হইলে না, তোমরা আমারে বারবার মানা করো, তাই না, আমি তো মেয়েটারে পছন্দ করি, আমি তো ওরা ছাড়া থাকতে পারবো না, যার জন্য আমি তোমাদের অমতে আমি ওরে বিয়ে করছি। আমার বোন বলে, কাজটা তুই ভালো করস নাই, তুই আল্লাহর কাছে দায় দিবি এবং তুই মরবি, এটা ওইটা আমার বোন বলতেছে। যাই হোক, এরকম করে আমার বোন তখন চলে গেল। আমি তখন আমার বউ নিয়ে আসি। এইভাবে প্রায় মাসখানিক কেটে গেছে। আমার আম্মা আমার সাথে কথা বলে না, ভাইও কথা বলে না, আমার বোন দুলাভাই কেউই আর আমার সাথে কথা বলে না, পরিবারের কোনো মানুষের আমার সাথে কথাই বলে না। আমি আমার বউ নিয়ে তখন এইখানে থাকতে থাকতে একদিন আমার মা আমার দোকানে আসছে। প্রায় 15 দিন পরে, মাস 2-1 পরে আম্মা একদিন আমার দোকানে আসছে। আইসা আমার দেখার জন্য আসছে। আমার এক নজর দেখে আম্মা কান্না শুরু করে দিচ্ছে। আম্মা কান্না করতেছে। আমি বললাম, তুমি কান্না করতেছো কেন? এরপর আম্মা চলে যাবে, আমি কি আম্মার হাত ধরছি। আমি বললাম, আম্মা আমার সাথে আমার ঘরে চলো, আমার বউ দেখবা। মা বলে, না না না, এই বউ বেপরদায় চলে, এই বউ ভালো না, এটা সবাই আমারে বলছে, তা আমি তোর এই বউরে ঘরে নিতে পারবো না, আমি তোর এই বউকে দেখতে পারবো না। আমি বললাম, আমি তো তোমাকে ঘরে নিতে বলি নাই, তুমি ঘরে নিবা কি নিবা না এটা তোমার বিষয়, আর তুমি ঘরে নিলেও ভালো, না নিলেও ভালো, তাই সমস্যা নাই, তুমি আমার সাথে চলো, আমার বউটার একটু দেখবা। এই কথা বলার পরে আমি তখন ওরে নিয়ে, আমার মায়ের নিয়ে তখন আমি আমার ঘরে আসছি। আসার পরে আমি তখন জাগ দিলাম মুন্নির, যে মুন্নি আমার মা আসছে। মুন্নিও মাথায় কাপড় দিয়ে আমার আম্মার পা ধরে সালাম করলো। সালাম করার পরে আমার আম্মা তখন মুন্নির সাথে ওখানে অনেকক্ষণ কথাবার্তা বলে আমার আম্মা তখন বলে, আমি বললাম, মা তাহলে তুমি আমাদেরকে বাড়ি নিয়ে যাও। মা আমারে বলে, আমি তো এইভাবে তোরে নিতে পারবো না, তোদেরকে এভাবে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কীভাবে তোদেরকে নেওয়া যায়। এরপরে মা কী করে, আমার যে বড় বোন আছে, বড় বোনের বাসায় যায়, এবং আমার বড় বোনকে বিজ্ঞা মনে হয় মা বলে, বউ তো ভালোই, বউ তো পর্দা করে, বা আমার সামনে আসছে কি আমার সাথে খুব সুন্দর করে কথাবার্তা বলছে, নম্র ভদ্র, এগুলো বলাতে আমার বোন ডিরেক্টলি আমার মাকে বলে যে, না মা আপনি এই কাজটা করেন না, মেয়েটা ভালো না। কিন্তু আমার মা তখন, আমি পুনরায় আবারও আমার মাকে আমি ধরি যে, মা মুন্নিরে বাড়িতে নিয়ে যায়, মুন্নি ভালো, মুন্নি আমার সাথে থাকবে, মুন্নি তোমার সাথে থাকবে, মা মুন্নিরে নিয়ে যায়। পরে শেষ পর্যন্ত আমার মা কী করলো, আমার বোন জামাইয়ের অমতেই তখন মুন্নিরে বাড়িতে উঠাইলো। এবং মুন্নিকে যখন বাড়িতে উঠাইলো, আমার বোন জামাই ডিরেক্টলি আমার বোনকে বলে দিল যে, তুই যদি আমার সংসার করতে হয়, যদি তুমি আমার সংসার করতে চাও, তাহলে জীবনে কখনো কোনো দিন তুমি তোমার বাপের বাড়িতে যাইতে পারবা না, এবং তোমার ভাই, তোমার ভাইয়ের বউ, তোমার মা, এদের কারো চেহারা তুমি দেখতে পারবা না। তোমার মায়ের জন্য যদি বেশি খারাপ লাগে। যাই হোক, মা তখন আমার বউরি নিয়ে বাড়িতে আসে, এবং বাড়িতে আসলে পর আমার ওই বোন জামাই ওরা কেউ আমাদের বাড়িতে আসে না। আমার বোনের ঘরের ছেলে মেয়েরা আছে, ওরাও কেউ আসে না। আমার মা তখন আমার বউ নিয়ে বাড়িতে পড়ে আছে। তো বাড়িতে যাওয়ার পরে মোটামুটি 15-20 দিন বা মাসখানিকের মতো মুন্নি ভালো ছিল। আমার দোকানটা আমি আমাদের এখান থেকে সরাইয়া, মানে ওই বাজার থেকে সরাইয়া আমাদের এলাকাতে নিয়ে যাই। আমাদের এলাকায় একটা নতুন করে আপনার স্কুল হয়, ওই স্কুলের পাশেই হচ্ছে আমি তখন আমার দোকানটা দিই। তো স্কুলের অনেক মেয়ে কাস্টমার পাই, ওই জন্য দোকানটা ওইখানে দিই। এবার এমন করে চলতে চলতে 15-20 দিন পরে ও তখন, মানে মাস 2.5 পরে ও তখন করলো কি, মানে এই মিউজিক বাজাতে শুরু করছে। আমার বলে, আমার একটা ক্যাসেট প্লেয়ার কিনে দিত, ওই সময় তো আপনার ক্যাসেট পাওয়া যেত আর কি, ক্যাসেট প্লেয়ার, যে আমার একটা ক্যাসেট প্লেয়ার কিনে দাও বারবার। আমি বললাম যে, ক্যাসেট প্লেয়ার কিনে দিব, কিন্তু খবরদার তুমি কিন্তু ওই ক্যাসেট প্লেয়ারের মধ্যে ওই সময় ওয়াজ শোনা যায় ক্যাসেটে। আমি বললাম যে, তুমি কিন্তু ক্যাসেটের মধ্যে ওয়াজ শুনবা, কেরাত শুনবা, গজল শুনবা, কিন্তু খবরদার কোনো গান শোনা যাবে না। ও আমাকে বলে যে, না আমি কোনো গান শুনবো না, আমার তো সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে একা লাগে, বোরিং লাগে, আমার ভালো লাগে না, কিন্তু যদি এটা থাকে তাহলে আমার জন্য একটু ভালো হইলো। আমি বসলাম, আমি একটু গান, মানে আপনার গজল শুনলাম, যে আচ্ছা ঠিক আছে। পরে আমি একটা ক্যাসেট প্লেয়ার কিনে দিই, এবং এই ক্যাসেট প্লেয়ারটা কিনে দেওয়ার পরেই শুরু হয় ঘটনা। এটা কিনে দেওয়ার পরে ও ভাই করে কি, মানে সারাটা দিন কী করে গান বাজায়,
বাড়ির মধ্যে গেলে আমার আম্মা তো একটু পর্দা করা মহিলা এবং ধার্মিক মহিলা। আমি বাড়িতে গেলে আমার আম্মা আমার কাছে বিচার দেয়, এই তোর বউ সারাদিন গান বাজায়, বাদ্য বাজায়, গান বাজনা মাঝে পড়ে আছে, কেন গান বাজনা করে, এত গান বাজনা কেন করবে? আমি মুন্নিরে বুঝাই, ও মুন্নি, এত গান বাজনা করা ভালো না, এত গান বাজনা করো না, লোকে খারাপ বলবে, লোকে খারাপ বলবে, তুমি গান বাজনা করো না, গান বাজনা করা বন্ধ করো। এখন যতভাবেই আমি ওরে বলি না, ও আমার কোনো কথা শোনে না। ওর মতো করে ও গান বাজনা করতেছে বা বাদ্য বাজাইতে আছে, এরকমভাবে চলতেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মা ওর উপরে রেগে গেল। ওর উপরে রেগে গেল এবং রেগে গিয়ে বলল যে আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, তোমার মতো বউ আমার প্রয়োজন নাই, তোমার মতো বউ আমার প্রয়োজন নাই, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই নিয়ে আমার আম্মার সাথে লাগছে তুমুল পরিমাণের ঝগড়া, এবং ঝগড়ার এক পর্যায়ে আমার আম্মা ওর গায়ে হাত তোলে। আমার আম্মা ওর গায়ে হাত তোলে এবং ও কিন্তু আমার আম্মার গায়ে হাত তোলে। আমি পরে জানতে পারি, বাড়িতে যাওয়ার পরে ও কান্নাকাটি করে আমার আম্মা ওর গায়ে হাত তোলে। এবং আমার ছোটো ভাইও, ওই সময় ছোটো ভাইও বিয়ে করছে। আমার আম্মা আমার ছোটো ভাইকে বিয়ে করাইছি, তা আমার ছোটো ভাইয়ের বউ আর আমার আম্মা আর আমার মানে এই ছোটো ভাইয়ের বউ আর আমার মা, ওরা এক ঘরে থাকতো, আমি আলাদা করে থাকতাম। এই দেখা যায় আমার আম্মা সারাক্ষণ ছোটো ভাইয়ের বউর সাথে থাকতো এবং সারাক্ষণ আমার বউ নিয়ে কথাবার্তা বলতো, আমার বউর সাথে করতো মারামারি, হাতাহাতি, এরকমভাবেই তখন মানে ফাইটিংয়ের মাঝে সময়গুলো কাটতেছে। আমি তখন চিন্তা করতেছি আমি এখন করবোটা কি, মানে আমি তো আর কোনো কিছু কুলে উঠতে পারতেছি না। একে তো নিজের ব্যবসা বাণিজ্য আছে, দোকানপাট আছে, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত থাকা লাগতেছে। এর উপরে যদি আবার এরকম হয়, ওরা যদি আবার এরকম করে, আমার বউ যদি এটা করে, আমার মা যদি এটা করে, এখন আমি তো আর এগুলো মানতে পারতেছি না, আমি তো এগুলো মেনে নিতে পারতেছি না। মানে নিজের ভিতরে তখন মানে ভিতরটা ফেটে যাচ্ছে যে এটা কেন হবে, মানে এরকমটা কেন হবে, কী কারণে আমার বউ এরকম করে আমার আম্মার সাথে। এমন করতে করতে আমার বউ তখন ধমক দেয় আমার মায়েরে যে তোরে আমি দেখা ছাড়বো, তোরে আমি দেখা রাখবো, তুই কেমনে বাইচে থাকো এটাও আমি দেখবো। এই কথা বলে আমার বউ তখন কয়েকদিন পরে রাগ করে আমার বলে আমি আমার বাপের বাড়ি যাবো। তাই আমি বললাম ভালো কথা, যাইবা। পরে আমি ওরা বাপের বাড়িতে নিয়ে গেলে পরে ও আর আসে না। আমি ওরে বলি, ও মুন্নি আসো না, বাড়িতে চলে আসো, আম্মা বাড়িতে একা, তুমি না আসলে কেমন দেখা যায় না, ও আসে না। এবং একটা পর্যায়ে কয়েকদিন পরে, প্রায় 15-20 দিন পরে ও নিজেই আমারে বলে আমি তোমাদের বাড়িতে যাব। এতদিন আমি ওরে বইলেও আনতে পারি না, এবারও নিজেই আসবে। তাই আমি বললাম ভালো কথা, আসবা যেহেতু আসো। পরে আমি ওরে সুষ্ঠু সবলভাবে বাড়িতে নিয়ে আসছি। ও বাড়িতে আসার পরে আমার আম্মার সাথে ভালো, মানে এত ভালো, আমার আম্মার কাপড় ধুয়ে দেয়, আমার আম্মা রান্নাবান্না করে দেয়, আম্মার সাথে সুন্দর করে কথাবার্তা বলে এবং আম্মার যাবতীয় যা লাগে সব কিছু ও করে দেয়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে রাতের বেলায় ও আমার আম্মুর পা টিপতে টিপতে ঘুমিয়ে যায়, আমার আম্মুর পায়ের কাছে, আমার কাছে আসেও না। মানে আমার আম্মুর প্রতি এত খেজমত, এত মায়া, এত ভালোবাসা দেখে তো আমি অবাক। আমার আম্মার বলে আপনি আমাদের ঘরে খাইতে হবে, আপনি ওই ঘরে খাইতে পারবেন না, আপনার এই ঘরে খাইতে হবে। এই আমার আম্মা এই ঘরেই খাওয়া দাওয়া করে, আমাদের ঘরে খাওয়া দাওয়া করে, এরকম করে করে প্রায় আপনার 5 থেকে 6 মাসের মতো কাটে। এবং এরই মাঝে হঠাৎ করে আমার আম্মুর একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে কি, আমার মায়ের মাথার চুল উঠে যায়, মানে মায়ের মাথার চুল এভাবে ধরলেই উঠে যায় এবং এরকম করে অল্প দিনের ভিতরে আমার মায়ের মাথার সব চুল উঠে গেল। মায়ের মাথার চুলগুলো উঠে গেল। আমি মুন্নিরে বলি, ও মুন্নি, মায়ের মাথার চুলগুলো সব উঠে যাইতেছে, কারণটা কি? আমি তো বুঝতেছি না। ও আমারে বলে আচ্ছা ঠিক আছে, আমি কবিরাজ দেখাবো নি, এরকম বলে ও কোন কবিরাজের কাছে আমার মাকে নিয়েও যায়। এবং এমন করতে করতে আমার আম্মা অনেকটা দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া করে না, অসুস্থ। পরে মুন্নি আমার বলে আমি তো অনেক কবিরাজ দেখাইছি, বাট কোনো কবিরাজ তো কোনো কিছু বলে না, তুমি একটা কাজ করো, মায়ের একটা ভালো ডাক্তার দেখাও, দেখো একটা ভালো ডাক্তারে কি বলে। এরপর আমি ডাক্তার দেখাই, ডাক্তারও অনেক ওষুধ ভরে দিচ্ছে, আমার আম্মা এগুলো খাচ্ছে, বাট কোনোভাবে কাজ হচ্ছে না। আমার আম্মা একটা পর্যায়ে একদম শুকিয়ে হাড্ডির মতো হয়ে যায়। একদম শুকিয়ে যাওয়ার পরে আমি তখন আমার আম্মাকে বরিশাল শহরে নিয়ে যাই। এবং বরিশাল শহরে নিয়ে যাওয়ার পরে সেখানের যে ডাক্তার ছিল, ডাক্তার বলে আমার আম্মার কন্ডিশন খুবই খারাপ, হসপিটালে ভর্তি দিয়ে দেয়। রাতের বেলা আমার আম্মাকে হসপিটালে ভর্তি করায় রাত 8টা বাজে এবং রাত 2টা বাজে সেখানকার যে ডাক্তার আমাকে জানাইছে আমার আম্মা মারা গেছে। রাত 2টা বাজে আমার বউ যায় এবং আমার ছোটো ভাইয়ের বউ যায়। ছোটো ভাইয়ের বউ আমার মায়ের সাথে ছিল, আমার বউ আমার মায়ের সাথে ছিল। আমি আপনার বাইরে ঘুমাচ্ছিলাম, এমন সময় ডাক্তারে এসে আমাকে ডাকায় বলে যে আমার মা মারা গেছে। তখন দেখি যে আমার মায়ের মুখে আপনার সাদা কাপড় দিয়ে দিচ্ছে, আম্মাকে ওই বেড থেকে বের করতেছে। আমি তো চিৎকার ধরে কাঁদতেছি, কিনা আমার আম্মা এইভাবে কীভাবে মারা গেল, এইভাবে কেন আমাদেরকে ছেড়ে চলে গেল। না, আম্মার মৃত্যুটা আমি আর স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছি না, কারণ আমি আম্মাকে অনেক ভালোবাসতাম। আমি সত্যিকারে যত যাই করি বা যেটাই করি, আম্মারে কিন্তু আমি আমার অপুরান্ত ভালোবাসতাম। আম্মু যখন মরে গেল তখন আমার মনে হয় পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে, আমার মা মারা গেল। এবং মা মারা যাওয়ার পরে তখন আমার মায়ের দাফন কাফন করলাম। গ্রামের অনেক মানুষরাই আসছে, আমার আম্মাকে যারা ভালোবাসতো
ইনারা আসছে, আমার আম্মার দাফন কাফন হলো। আম্মার দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পরে আমি তখন আমার বউ নিয়ে পড়ে আছি। পরে আমরা জমিটা ভাগ করে ফেলি, আমাদের ভিটা আর ভাইয়ের ভিটা, দুইটা ভিটা আলাদা আলাদা ভাগ করে ফেলি। তো আমার ভাই ভাইয়ের ভিটার মধ্যে থাকে, আমি আমার ভিটার মধ্যে থাকি। এমন করতে করতে আমার বউয়ের ঘরে আলহামদুলিল্লাহ আমার প্রথমে একটা কন্যা সন্তান হয়। এরপরে আমার তিনটা ছেলে হয়। আমার 3টা ছেলে আর একটা মেয়ে হয়, এবং এইভাবেই মানে এক বৎসরে আমার সন্তানগুলো হয়। তো সন্তানগুলো হওয়ার পরে আমার তো ওরকম কোনো ব্যবসা বাণিজ্য তেমনভাবেই কিছু ছিল না। ওই যেটা ছিল ওইটাও আমার লাস্টে মায়ের দিকে চলে যায়। আমি তখন বাড়ির মধ্যেই থাকি, টুকিটাকি আমাদের জমি জামা আছে এগুলো দেখাশোনা করি। এরকম করে একদিন 2 দিন নয়, প্রায় আমার জীবন থেকে 17টা বৎসর কেটে যায়। তো যেহেতু আমার মেয়েটা অনেক বড়, আমার বিয়ের পরে আমার মেয়েটা অনেক বড়, তো মেয়ের জন্য বিয়ের ঘর আসতেছে, এই দিক থেকে সেদিক থেকে ভালো ভালো বিয়ের প্রস্তাবগুলো আসতেছে। তো এখন আমাদের কোনো ঘর নাই, মানে আমরা যে ঘরটাতে থাকি ওই ঘরটা হচ্ছে কি আপনার টিনের ঘর, মানে অতটা উন্নত না। কিন্তু এই যে ঘটক বেটা ছিল, ঘটক বেটা আমারে বললো একটা কাজ করেন, এই মেয়েটার জন্য যাতে এত ভালো ভালো বিয়ের প্রস্তাব, বিয়ের ঘর আসতেছে, আপনারা একটা ঘর দেন। যদি একটা ভালো ঘর দেন তাহলে মেয়েটারা আরও ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন। তা আমি আমার বউরে বললাম, বউ তখন আমার কাছে তো অত টাকা নেই, আর বউ তখন তার বাপের বাড়ি থেকেই কিছু টাকা পয়সা আনছে মুন্নি। আইনা আমারে বললো যে আমরা 4-5 রুম করে একটা মানে কাঠকাবারি ঘর দেবো। ওই সময় কাঠকাবারি ঘরগুলো অনেক চলতো, মানে কাঠকাবারি ঘর বলে, মানে টিনের উপরে কাঠের প্রলেপ বসিয়ে করা হইতো। তা বলে এরকমভাবে ঘর করব, এরকমভাবে ঘরগুলো অনেক চলে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তাইলে করি। এবার কাঠকাবারি ঘর করতে গেছে। তো একদিন দুপুরবেলা হলো কি, আমি মাঠের দিয়ে গেছি আমি ওই আমার জমিগুলো দেখার জন্য। তো তখন ঘর করার আগে তো আপনার খনন করতে হবে, মাটি খনন করে তো আপনার এই ফিলার বসাইতে হবে, এরপরে করবে। তো এরকম মাটি খননের জন্য ফিলার বসাইতেছে নাকি জানি না, আমি মাঠে গেলাম, এবং মাঠে থাকা অবস্থায় হঠাৎ করে আমারে কয়েকজনে মিলে ডাকতেছে, মানে আমার ছেলে মেয়েরা, আমার বড় মেয়ে আমার ছেলে আমার ডাকতেছে, আব্বু তাড়াতাড়ি আসো, আব্বু তাড়াতাড়ি আসো, আম্মু জেনে কেমন করতেছে। কিন্তু তোর আম্মু কেমন করতেছে, কেন কী হয়েছে তোর আম্মুর? বলে আব্বু তাড়াতাড়ি আসো। পরে দৌড়ে আসলাম, আসার পরে দেখলাম যে আমার বউ অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং আমার বউর মুখের উপর দিয়ে মানে ধোঁয়া বেরিতেছে, এমন একটা অবস্থা। এরপরে আমি চোখে মুখে পানি দিলাম, দেওয়ার পরেও লাভ দিয়ে উঠছে, উঠেই আমার গলা চেপে ধরছে, ধৈর্য আমার বলে আগে তোরে খাইছি। পরে আমার ছেলে মেয়েরা সবাই মিলে আমার বউরে ধৈর্য কোনো রকমে গাছের সাথে বাঁধে রাখতে পারতেছে না, প্রচুর শক্তি। পরে এমন সময় আমি পাশের দিকে আমার ছেলেরে বলি, কী হয়েছে এই দুপুরবেলা, হয়েছেটা কি? পরে বলে আম্মু ভাইয়া আব্বু আম্মু কি জানি মানে এরকম খন্তা দিয়ে করতে গেছে, মানে ও নিজেও মিস্ত্রিদের সাথে মিস্ত্রিও কাজ করতো, ও কাজ করতো, এবং ও একটা জায়গায় ঘর তো করতে গেছে ফিলার বসানোর জন্য। ঘর তো করতে গিয়া ও এখানে বলে কি পাইছে, ভাইয়া ঘরে নিয়ে খোলার পরে নাকি এরকম হয়ে গেছে। পরে আমি বললাম কি পাইছে, দিয়ে ঘরে চলতো। পরে ঘরে গিয়ে দেখি যে ভাই একটা বিটকেস, এবং বিটকেসটার ভিতরে কোরআন শরীফটাও কালো হয়ে আছে, সব কিছু কালো। তখন আমার হঠাৎ করে মনে পড়ছে, আরে আমার আম্মা, আরে তো এই ঘটনা, আমার আম্মা তো এমনি হয়েছে, বা এই বিটকেস তো আমার আম্মার কাছ থেকে একটা জিনিস সরিয়ে এটা রেখে আমি ওখানে পুঁতে রাখছিলাম। এবার আমি বুঝে ফেললাম, এবার আমি ওই পীরের খবর করলাম আপনার এত বৎসর পরে খবর করার পরে জানতে পারি উনি বহু বৎসর আগে মরে গেছে, উনি বহু বছর আগে মারা গেছে, এবং বহু বছর আগে উনি মারা গেছে। আমি তো এবার আমার মানে আর বুঝতে পারতেছিলাম না যে এবার আমি কি করব। মানে এমন একটা অবস্থা, ধরেন আমি ঘরে আসলে আমার বউ আমার কলার চেপে ধরে, আমি ঘরেই বউ আমার মারতে ধরে, এবং আমি পরে আমার সন্তানদেরকে বলি যে এই ঘটনা। পরে আমি কবিরাজ দেখাই, হুজুর দেখাই, মানে এমন কোনো কবিরাজ আমি বাকি রাখি না আমার এলাকাতে। আর সব কবিরাজরে আমি যায় বুঝাই আনি, কিন্তু কোনো কবিরাজে ওর এই সমস্যাটা সমাধান করতে পারে না। কোনো কবিরাজ ওর সমস্যার সমাধান করতে পারে না। কবিরাজে আসে, কবিরাজে দেখে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু কাজ হচ্ছে না, কোনোভাবেই কোনো কিছু কাজ হয় না। এবং শেষ পর্যন্ত ওরে আমি আর ভালোই করতে পারতেছি না। আজকে প্রায় বহু বৎসর যাবৎ আমি কোনো হুজুর, কোনো কবিরাজ, কোনো খোনার কোনো কিছুই বাদ রাখি নাই, কিন্তু করে আর ভালো করতে পারি নাই। কিন্তু ও এমন আচরণ করতেছে, আমরা যখন পরে অন্য কবিরাজ দেখাই, কবিরাজদের কাছে গেলে কবিরাজ বলে আমার বউর নাকি আমার মাকে তাবিজ করছে, কালো জাদু করে আমার বউ আমার মাকে মেরে ফেলছে, এবং এই কারণে আমার বউয়ের আজকে এই অবস্থা। দেখেন আমি মাঝে মাঝে দেখি কি জানেন, আমার বউরে দেখি যে আমার বউয়ের পাশে আমার মা বসে আছে, অনেক দিন ধরে দেখি, এটা আমি অনেক দিন দেখছি। আমার বউ এখন পাগল, মানে বনে জঙ্গলে থাকে, বেশিরভাগ সময় রাতের বেলা আমি যদি দেখার জন্য যে কোথায় আছে, দেখেছি কি ওর পাশে আমার মা বসে আছে, অনেক দিন ধরে দেখছি। এবং এটা একবার না 5-7 বার দেখছি। আমার মা ওর পাশে সাদা কাপড় পরে বসে থাকে, ওর পাশে বসে থাকে। আমি গেলে আবার আমার মারে আর আমি দেখি না, মানে ও যখন আমার দিকে থাকে আমি আর মারে দেখি না। এইভাবে অনেক দিন আমার মারে আমি ওর পাশে দেখছি। তো
তো হুজুর কবিরাজ কোনো কিছু বাদ রাখি নাই, যেখানে যা দরকার আমি প্রত্যেকটা ডাক্তার কবিরাজ সব জায়গায় নিয়ে গেছি, ওরা ভালো করতে পারি নাই। তো ভাই আপনার কাছে গল্পটা বলার বড় কারণ হচ্ছে আমি আজ থেকে বহুদিন আগে আপনার একটা গল্প শুনেছিলাম, আপনি নাজিরুদ্দিন কবিরাজের একটা গল্প বলেছিলেন, বাড়ি হচ্ছে চট্টগ্রামে। যদি পারেন আপনি আমাকে ওই নাজিরুদ্দিন কবিরাজের ঠিকানাটা দিবেন, আমি দেখি আমার বউকে ওনার মাধ্যমে ভালো করতে পারি কি না। আমার মনে হয় যে উনি আমার বউকে ভালো করতে পারবে। মেহেরবানি করে আপনি আমার গল্পটা প্রচার করেন বা না করেন, আমাকে নাজির কবিরাজের নাম্বারটা দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই তাসকিন হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। বন্ধুগণ, উনি আমার কাছে একজন কবিরাজের নাম্বার চেয়েছে এবং আমার যেই গল্পের এপিসোডের নামও বলেছে, পর্বের নাম বলেছে, মানে পর্বের নাম্বার বলেছে। কিন্তু এটা যে শুধুমাত্র একটা কবিরাজেরই চিকে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এটা একটা মানে প্রাকৃতিক বিচারও হতে পারে, এরকমও হতে পারে যে ওর মাকে যেভাবে কালো জাদু করা। এখানে অনেকগুলো ঘটনা আছে, আমি হয়তো রোজা রেখে রেকর্ড করতেছি, এই জন্য অনেকগুলো বিষয় হয়তো স্কিপ করে ফেলি। এই যে ওর মাকে যে ওর বউ মারে বিভিন্নভাবে কালো জাদু করে, অনেকভাবেই হচ্ছে ওর মাকে মারা হয়, এগুলো তাসকিন পরে জানতে পারে। এবং এখন ওর মানে তাসকিনের ওয়াইফের যে অবস্থা, সেখানে ও আমাকে যেটা বললো যে এই পর্যন্ত 500-র উপরে সে হুজুর দেখাইছে, বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও নিয়ে গেছে, ওইখানেও ভালো করতে পারেনি এবং ওই হুজুরের নাম্বার চাইছে। যাই হোক, আমি ওই হুজুরের নাম্বারটা ওনাকে দিয়ে দিয়েছি এবং উনি যদি ওনার ওয়াইফকে ভালো করতে পারে তাহলে ভালো। আমি বলেছি যে উনি বলে আমার ওয়াইফের তরফ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার মায়ের কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার মায়ের আত্মা যাতে ওনাকে মাফ করে দেয়, আমার ওয়াইফকে মাফ করে দিই। যেহেতু আমার একটা মেয়ে, দুটো ছেলে আছে এবং তার বউটা পাগল হওয়ার পরে তার মেয়েটারও বিয়ে দিতে পারে না, মেয়েটারও প্রায় বিয়ের বয়স শেষ হয়ে যাচ্ছে, খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছে। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আল্লাহ সবাইকে বুঝার শক্তি দেখ এবং গল্প শুনে মানুষ কিছুটা বুঝুক যে বাস্তবতা কাকে বলে। এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।